টপিকটি নিয়ে তারপরে আমরা আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আর মূল আলোচনা যেটি আমাদের আজকের যে টপিক বা যে আলোচনার বিষয়বস্তু আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, নামাজের ইতিহাস আবিষ্কার। এখানে অবশেষে কথাটা দেয়া হয়েছে, এটা একটা কিউরিসিটি তৈরি করার জন্য দেয়া হয়েছে। কিউরিসিটি ট্রিগার যেটাকে বলে আরকি। এটা আপনার এসইও আ একটা অংশ বিশেষ, অবশেষে কথাটা। হ্যাঁ? আ বাট নামাজের ইতিহাস আবিষ্কার। এই কথাটা কেন লিখেছি আমরা পোস্টারে বা থাম্বনেইলে, এর একটা বিশেষত্ব রয়েছে। সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং সেটি আমরা ইনশাআল্লাহ আমাদের যারা ভাই-বোনরা এখানে আমন্ত্রিত হন, অতিথি হিসেবে সম্মানিত হন, তারা সম্পৃক্ত হয়ে গেলে আমরা ইনশাআল্লাহ ওই আলোচনায় যাব। কারণ মাত্র লাইভটি শুরু হলো। অনেক ভাই-বোন এখনো হয়তো লাইভে অংশগ্রহণ করেন নাই। আসবেন আস্তে, আস্তে আশা করছি। আ আচ্ছা, নাজরুল ভাই লিখেছেন, শোনা যাচ্ছে। খুব সুন্দর শোনা যাচ্ছে। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম নাজরুল ভাই, অসংখ্য ধন্যবাদ চ্যাট বক্সে আমাকে লিখে সহযোগিতা করার জন্য। তো প্রিয় ভাই ও বোনেরা, আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনারা থাকবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সঙ্গে আজকে আমরা পর্যালোচনা করব। আমরা বলব না যে আমরা আপনাদেরকে কোনো একটা বিষয় চাপিয়ে দিব বা চাপিয়ে দেওয়ার চেষ্টা করব, এই এখতিয়ার আমাদের নেই। দিন ইসলামে কোনো জোর জবরদস্তি, হানাহানি, মারামারি, কাটাকাটি এইগুলো নেই। তবে সত্য তুলে ধরার এখতিয়ার রয়েছে। যেমন একজন মানুষ হিসেবে, একজন হিউম্যান বিইং হিসেবে যেমন এইটার অধিকার রয়েছে, দিন ইসলামের একজন মুসলিম হিসেবে, আল্লাহর কাছে আত্মসমর্পণকারী হিসেবেও সত্য আপনার সামনে তুলে ধরার আমার অধিকার আমাকে দিন ইসলাম দিয়েছে। তবে হ্যাঁ, তা অবশ্যই হতে হবে মার্জিত শিষ্টাচারের মধ্যে, আন্তরিকতার সাথে। ধরো, মারো, কাটো, আরে এই করো, ওই করো, এই ধরনের বিহেভিয়ারের মধ্য দিয়ে না। পৃথিবীর কোথাও ইসলাম এইভাবে কায়েম হয় নাই। দিন ইসলাম কায়েম হয়েছে শুধুমাত্র ভালোবাসা দিয়ে। আপনি দেখেন এই উপমহাদেশের, এই ভারতীয় উপমহাদেশে যদি অনুসরণ করে, যেন মহা বিচার দিবসে কাউকে আফসোস করতে না হয়। হায়, আল্লাহর প্রতি আমি আমার কর্তব্যে অবহেলা করেছি। আমি তো সত্য বিদ্রুপকারীদের একজন ছিলাম। আরে এরকম নাস্তিক মুরতাদ তো আমাদের আশপাশে অনেক আছে। হ্যাঁ, সর্বনাশ। অথবা কাউকে যেন বলতে না হয়, আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন, আমি অবশ্যই আল্লাহ সচেতনদের একজন হতাম। অথবা জাহান্নামের শাস্তি দৃশ্যমান হওয়ার পর যেন কাউকে বলতে না হয়, হায়, যদি একবার দুনিয়ায় ফিরে যেতে পারতাম, তবে আমি সৎকর্মশীলদের একজন হতাম। তোমরা এখানে কি পড়ে শোনাচ্ছ? কোরআন পড়ে শোনাচ্ছি হুজুর। কোরআন পড়ে শোনাচ্ছ? হুজুর আছে? হুজুর, কোরআন পড়ার আগে আল্লাহ শয়তান থেকে পানা চাইতে কইছে, ওযু করতে কইছে কি? কোরআন পড়ার আগে আল্লাহ শয়তান থেকে পানা চাইতে বলেছেন, এটা তোমরা জানলে কি করে? মাতৃভাষায় কোরআন পড়ে হুজুর। হ্যাঁ, মাতৃভাষায় কোরআন পড়ে? জি হুজুর, মাতৃভাষায় কোরআন পড়ার মজাই আলাদা। কিরে? সর্বনাশ, ভেনসালেকও মাতৃভাষায় কোরআন পড়া শুরু করছে। না, এ হতে পারে না। এভাবে যদি ভ্যান চালকের মতো ট্রেন চালক, লঞ্চ চালক, বাস চালক, রিক্সা চালক সব চালক মাতৃভাষায় কোরআন পড়া শুরু করে, তাহলে তো সাদ্দাদের রাজত্বর মতো আমার আমার রাজত্ব ভঙ্গ হয়ে যাবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা ছোট্ট একটি নাটিকা দেখলেন, যেখানে আলহামদুলিল্লাহ খুব সুন্দর করে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় তুলে ধরা হয়েছে। আপনারা দেখতে পেলেন যে একদল মানুষ, তারা ভ্যান চালক বা দিনমজুর, তো তারা এই পবিত্র কোরআন মাজিদ বাংলায় পড়ছিলেন এক জায়গায় বসে থেকে। আমার দাদা তাবলিগ করে নামাজ পড়ে, ৫ ওয়াক্ত নামাজ পড়ে, আমার দাদি নামাজ পড়ে, বুড়া মানুষ যারা তারা ওই সকাল সন্ধ্যায় তসবিহ নিয়া গণনা করে, তসবিহ গণনা করে, জিকির করে। তারা ওটাকেই জিকির বলে। যদিও জিকিরের অর্থ অন্য, স্মরণ করা। কিন্তু তারা ওটাকেই বলতো জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলাই হলো জিকির। আল্লাহু আকবার, এগুলো হলো জিকির। যাই হোক, এগুলা তো আমরা এখন বুঝতেছি যে জিকির হচ্ছে স্মরণ।
কিন্তু আমরা ছোটবেলা থেকে দেখতে, দেখতে অভ্যস্ত হয়ে গেছি যে নামাজ। ৫ ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ না পড়লে সে মুসলমান না। নামাজ না পড়লে তার রান্না খাওয়া যাবে না। নামাজ না পড়লে সে জান্নাতে যাবে না। জান্নাতের চাবি হলো নামাজ। এইভাবে আমাদেরকে বিভিন্ন দিক থেকে এমনভাবে আ আ মানে বলা হয়েছে কথাগুলা বা আমাদের ভিতরে গেঁথে গেছে যে আমরা ওখান থেকে বের হতে পারছি না। ঠিক। এখন এই ব্যাপারে শুধু হাদিস আর হাদিস। এক ওয়াক্ত নামাজ না আফায়েত পড়লে ভাই, আসলে হ্যাঁ, 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 ঠিক আছে। জাহান্নামের পান্না ভাই আগুনে বলেন। জ্বলতে হবে। হ্যাঁ, এই এই যে হাদিসগুলা, লাওয়াল হাদিসগুলো আমাদের ভিতরে ঢুকে গেছে, আমাদের সমাজে ঢুকে গেছে। এটা তো একদিনে হয় নাই ভাই। এটা তো শত, শত বছর, হাজার ১,৫০০ বছর ধরে প্রায় এটা ঢুকছে আমাদের ভিতরে, আমাদের সমাজের ভিতরে। এগুলা কারা করেছে? এগুলা করেছে তৎকালীন ক্ষমতাসীন এবং তৎকালীন কিছু লোভী আলেম ওলামা। আপনাদের দোয়ায় ভালো আছি এবং শাহজালাল, পান্না ভাই, তাদের সবাইকে ধন্যবাদ এবং সালামুন আলাইকুম। জি বড় ভাই, সালামুন আলাইকুম। ধন্যবাদ প্রবাস থেকে যুক্ত হওয়ার জন্য। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। নামাজের ইতিহাস। আমাদের সমাজে এই নামাজের ইতিহাস নিয়ে কিছু কথা প্রচলন রয়েছে। এই অনুষ্ঠানে আপনি যুক্ত হয়েছেন, খুবই ভালো লাগছে আপনাকে পেয়ে। তার আগে একটি ভিডিও আমি আবারও একটু আপনাদের সামনে প্লে করতে চাই। এই ভিডিওটা বেশি, বেশি আমাদের দেখা উচিত এবং এই ভিডিওটা আরো বেশি শেয়ার হওয়া উচিত। অন্তত আপনারা যদি লাইভ শেয়ার করবেন কিনা আমি জানি না, আমি ওভাবে বলব না। অন্তত এই ধরনের ভিডিও আপনারা ছড়িয়ে দিন। ছড়িয়ে দেওয়া দরকার। আমি ভিডিওটা আবারও আপনাদেরকে একটু দেখাতে চাই। একটু আগে প্লে করেছিলাম, আপনাদের সচেতনতার জন্য আবারও আমি প্লে করছি। কোরআনের সূরা জুমারের ৫৪ থেকে ৫৮ নং আয়াতে আল্লাহ মানুষকে কি বলেছেন? তুমি পড়ো। এই তোর মন দিয়ে শোন। তাহলে শোনো, আল্লাহ পাক বলছেন, হে মানুষ, তোমাদের উপর আযাব আসার আগেই আল্লাহর দিকে ফিরে এসো এবং তার কাছে পুরোপুরি সমর্পিত হও, কেননা আযাব এসে পড়লে তোমরা কোনো দিক থেকে সাহায্য পাবে না। আল্লাহ ঠিকই কইছেন, গজব আসার আগে কেউ জানতে পারে না। এরপরে কি বলছেন? যে তোমাদের অজান্তেই হঠাৎ করে আযাব আপতিত হওয়ার আগেই তোমাদের কাছে যে আচ্ছা, এক ভাই লিখেছে ভিডিও দেখা যায় না। ভিডিও কি দেখা যাচ্ছে না? জাকারিয়া ভাই দেখতে পাচ্ছেন না? এখন দেখা শাহজালাল ভাই, যাচ্ছে, এখন দেখা যাচ্ছে। ও আচ্ছা, আচ্ছা, এতক্ষণ ভিডিও দেখা যায়নি। না, না তাহলে না 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 ভাই, না না। আচ্ছা, আচ্ছা, আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি তো বুঝতে পারিনি। ক্ষমা করবেন আপনারা বিষয়টি। আমি আবারও প্লে করছি। তোরা শোন, ওই কোরআনের সূরা জুমারের ৫৪ থেকে ৫৮ নং আয়াতে আল্লাহ মানুষকে কি বলেছেন? তুমি পড়ো। এই বলে থাকি। হ্যাঁ, হ্যাঁ, তো হ্যাঁ। এটা এক সাহাবীদের ধরনের নাম দোয়া উচ্চারণ বা করার সময়। হ্যাঁ। জি, জি, জি। তো তো ওই আয়াতটাকে যদি আমি মনে করি যে ওইখানেই শেষ হয়ে যায়, আমলনামা বন্ধ হয়ে যায়, তাহলে সৃষ্টিকর্তার কাছে এই দোয়া করার কোনো সুযোগ আছে কিনা? এটা ১ নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন যে আমরা আমাদের যারা বাবা-মা মারা গেছেন, তাদের জন্য তো আমরা আসলে দোয়া করতে পারছি না কোরআন শরীফের এই আয়াতগুলো অনুযায়ী। তাহলে যদি তা না করতে পারি, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তাদের নামের ক্ষেত্রে যে আমরা এটা করছি বা এটা বলছি, এটা কতটুকু যুক্তিযুক্ত আরকি? আমি মাঝে মধ্যে আসলে একটু আচ্ছা, এটা একেবারেই দ্বিধাদ্বন্দ্বে ভুগি। আজকের আলোচনার সাথে একেবারেই অপ্রাসঙ্গিক হয়ে রাইট, গেল রাইট। ইমন ভাই। আমরা এটা নিয়ে দরকার হলে অন্য একটা আয়োজনে বিস্তারিত আলোচনা করতে পারি। তবে আমি আমার জায়গা থেকে আমি কোরআন যতটুকু বুঝেছি, আপনি আমলনামার ব্যাপারটা বললেন। এরপরে রহিমাহুল্লাহ বলে অনেকে, রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই ধরনের কিছু কথা-টথা বলে। না, এটা এটা সম্মানার্থে। আমি যদি বলি ধরেন আ মানে কেউ একজন মারা গেল, আমি বললাম যে ব্যক্তিটা ভালো ছিল। এটা যদি আরবিতে বলি ধরেন, হ্যাঁ? তো ধরেন সেটা আমি জাস্ট এক্সাম্পল হিসেবে বলতেছি। মানে রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অর্থ কি? যে আল্লাহ তার উপরে রাজি খুশি হয়েছেন। এরকমই তো ব্যাপারটা। তো এটা বলার আসলে আল্লাহ রাজি খুশি হয়েছে কিনা তার উপরে আপনিও গ্যারান্টি দিতে পারবেন না, আমিও গ্যারান্টি দিতে পারব না। এখন যারা এটা বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কোন সেন্স থেকে বলে, কোন উৎস থেকে বলে আমার জানা নাই। আমি কোরআনে এরকম বলতে পাইনি যে কোরআনে আল্লাহ বলছে যে কোন সাহাবীর নাম উচ্চারণের ক্ষেত্রে
হ্যাঁ, রাসূলের ক্ষেত্রে রাসূলকে সালাম পাঠাতে বলেছেন। তো সেটা হচ্ছে আপনি বলবেন যে, "ভাই মৃত্যুর পরে তো আমার আমলনামা ক্লোজ, তাহলে কি লাভ?" এখানে ব্যাপার হচ্ছে যে তার আমলনামায় এটা যুক্ত বিষয় না। বিষয় হচ্ছে আপনি তার প্রতি কতটা সৌহার্দ্য, রাসূলের প্রতি আপনার আনুগত্য, আপনার সম্মান, আ আ মানে আন্তরিকতা কতটুকু, সেটা এখানে প্রকাশ ঘটতেছে, হ্যাঁ? আ এটা হচ্ছে সবথেকে বড় ব্যাপার। আর বাবা-মার দোয়ার কথা বললেন, এটা নিয়ে আমাদের ভেতরে আরো স্টাডির দরকার। আমি এতদিন পর্যন্ত কোরআন পড়ে যেটা বুঝেছি দোয়ার ব্যাপারটা, সেটা আমি এখন এখানে বলতে চাচ্ছি না আপনাকে। আরেকটু স্টাডি করার দরকার। তারপর ইনশাআল্লাহ আমরা একটা এপিসোডে কথা বলব ইমন ভাই। আ আমার মনে হয় আপনি বুঝতে পেরেছেন ভাইজান। জি, সজীব ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। সালামুন আলাইকুম। সালামুন আলাইকুম। ধন্যবাদ ইমন ভাই আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। আর যদি আপনার কিছু বলার না থাকে তাহলে একটু আপনাকে আমার পাশে নিতাম। জি, আচ্ছা। থ্যাংক ইউ ধন্যবাদ। ইমন ভাই সহযোগিতা করার জন্য। অনেক ভাই-বোন অপেক্ষা করছেন, একটু সময় দিবেন, কিছু মনে করবেন না। যদিও আপনাদের সময় অনেক মূল্যবান, অনেক প্রবাসী ভাইও যুক্ত হয়ে আছেন আজকে। দ্রুতই আপনাদেরকে যুক্ত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মনি ভাই। মনি ভাই সালামুন আলাইকুম। কেমন আছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম। দেবতন আছি ভাইয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ভালো আছি ভাই, আপনাদের দোয়ায়। এবং আপনারা সবাই কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ আল্লাহর ইচ্ছায় আমরা অনেক ভালো রয়েছি। আজকে আমরা একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আ মানে নামাজের ইতিহাস, আমাদেরকে যেভাবে নামাজের ইতিহাস শোনানো হয়, বলা হয়, আ এটার যে তাদের ভিতরে সাংঘর্ষিকতা এবং তাদের এই কথাটা যে অগ্রহণযোগ্য, এই বিষয়ের উপর একটু আলোচনা করব। আলোচনা বলতে কিছু আ মানে বুজুর্গানে বা তাদেরকে তাদের বিষয়টা তুলে ধরবো। এরকম একটা আয়োজন করা হয়েছে আজকে। আলহামদুলিল্লাহ ধরেন আমাদের দেশের যারা এই যে ওয়াজের কথা বলে বা দ্বীনের কথা বলে, ধর্মের কথা বলে, তারা লেবাসটাকে গুরুত্ব দেয়। টুপি, পাঞ্জাবি। তো এই টুপি, পাঞ্জাবি, জুব্বা পড়লে কেউ কোনো অপকর্ম করলে মানুষ কিন্তু বলে, "দেখো, দেখো ইসলাম খারাপ। এই ইসলামের হুজুরেরা খারাপ।" কারণ কি? ওই যে লেবাসটা ধারণ করেছে, তাই না? জি। তো বাহ্যিক বাহ্যিক বিষয়টা। এইজন্য আ বলতে চাই যে আপনি যেহেতু কোরআনকে ধারণ করতেছেন, আপনার ভেতরে সে নূরটা যেন প্রতিফলিত হয়। আপনার আচরণ, আপনার কথাবার্তা, আপনার চলাফেরা, সমাজের মানুষের প্রতি আপনার দায়িত্ববোধ, তারা যখন তারা ভাবতে যেন বাধ্য হয় যে, "কিরে! কামাল তো এত পরিবর্তন, এত ভালো হয়ে গেল। ওর ভিতরে এত মনুষ্যত্ববোধ কিভাবে জাগ্রত হলো? ও তো দেখতেছি অন্যরকম চলাফেরা।" তখন ওই মানুষগুলো বাধ্য হবে যে আচ্ছা নিশ্চয়ই ও কোনো একটা পথের দিশা খুঁজে পেয়েছে। দেখবেন অনেকাংশে আপনার জন্য পথ চলা সহজ হবে। এজন্য আমি বারবারই বলি যে আমরা যারা কোরআন অনলি কোরআন বলতেছি, কোরআন অনুযায়ী চলতে চাচ্ছি, সত্যিকারের অর্থে আমাদের আচার-আচরণে, ব্যবহারে সেটা যেন প্রতিফলিত হয়, প্রস্ফুটিত হয়। তাহলে দেখবেন আমাদের চলাটা সহজ হয়ে যাবে। এখন তো সমাজে ভালো মানুষ পাওয়া দুষ্কর, খুবই মুশকিল। তো আপনার ভেতরে যদি কোরআনের সেটা নূরটা আপনার ভিতর দিয়ে যদি আলোকিত হয়, তাহলে ওই দুষ্কর মানুষ যেটা সমাজে পাওয়া যাচ্ছে না, আপনাকে পাওয়া যাবে। দেখবেন যে তারা বাধ্য হবে আপনার কাছে ফিরতে, আপনাকে সম্মান করতে, আপনার ব্যাপারে জানতে। জি, আমি একটু জামিল ভাইয়ের কাছে যেতে চাই। জামিল ভাই সালামুন আলাইকুম। আ কামাল জি, ভাইয়ের সালাম। কামাল ভাইয়ের ঘটনাটা নিশ্চয়ই শুনলেন। ২০০২ সালে না ৪ সালে তারা বাংলায় কোরআন পড়তে শুরু করেছিলেন দল বেঁধে। তো তাদেরকে অপমান অপদস্থ করা হয়, বের করে দেওয়া হয়। এরপরও এখন বিভিন্নভাবে তাদেরকে লাঞ্ছিত করা হচ্ছে। জি, জামিল ভাই। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। রব্বি আউযু বিকা মিন হামাযাতি শাইয়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। তো কামাল ভাই, যারাই আমরা কোরআনের কথা বলি, শুধু আল্লাহর বিধান মানি, তো আল্লাহর কথা বলতে গেলে তারা আমাদেরকে বিভিন্নভাবে আক্রমণ করে। আল্লাহই বলছে আক্রমণ করবে। কারণ তারা আল্লাহর বিধান মানতে চায় না। এক আল্লাহর কথা বলা হইলে তাদের গায়ে জ্বালা ধরে।
এক আল্লাহর কথা বলা হইলে, একাত্মবাদের কথা বলা হইলে তাদের গায়ে যন্ত্রণা হয়, জ্বালা হয়। এই জন্য সূরা হজ আয়াত নাম্বার ৭২, যে উহাদেরকে যখন আমার সুস্পষ্ট আয়াতসমূহ তিলাওয়াত করে শোনানো হয়, তুমি উহাদের মুখমণ্ডলে অসন্তুষ্টি দেখবা। তাদের আল্লাহর বিধান, আল্লাহর কোরআন যখন তাদেরকে বলা হয়, তাহলে তাদের মুখমণ্ডলে থাকে অসন্তুষ্টি, এবং যারা তাদের কাছে এই বিধান বলে, আল্লাহর কোরআন বলে, তারা তাদেরকে আক্রমণ করতে বা মারতে আসে বা গালিগালাজ করে, মন্দ বলে, কবি বলে, জাদুকর বলে, ইহুদিদের দালাল বলে, কত কিছু বলে, এটা বলবেই। তো এখানে আমাদের বিচলিত হওয়ার কিছু নাই, আমরা ইনশাল্লাহ ধৈর্য ধরে থাকবো। আর আল্লাহ বলছে কি সূরা বাকারা যে আয়াত নাম্বার 107, আলাম তালামান্নাল্লাহা লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন ওয়ালি ওয়ালা নাসির, যে তুমি কি দেখো না, তুমি কি জানো না, আকাশমণ্ডল পৃথিবীর সার্বভৌমত্ব ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কোনো অভিভাবক নাই, কোনো সাহায্যকারী নাই। আল্লাহই আমাদের অভিভাবক, আল্লাহই আমাদের সাহায্যকারী। মুমিনদের অভিভাবক একমাত্র আল্লাহ। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর কিতাবের প্রতি ঈমান এনেছি, রাসূলদের প্রতি ঈমান এনেছি, কাজে আল্লাহ আমাদের অভিভাবক, আল্লাহ আমাদের সাহায্যকারী। এই 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 বিশ্বাস মনে থাকতে হবে, মনের ভিতরে লালন পালন করতে হবে যে আল্লাহই আমাদের অভিভাবক, আল্লাহই আমাদের সাহায্যকারী, আল্লাহ ছাড়া আমাদের কোনো সাহায্যকারী নাই। তো কাজেই কোনো সমস্যা নাই, ভয়ের কোনো কারণ নাই, আমরা আল্লাহর বিধান মানি। আল্লাহ বলছে কি লা রাইবা ফি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই। আর যারা আমার বিধান মানবে, আমার আইন কানুন মানবে, তাদের কোনো ভয় নাই, দুঃখের কোনো কারণ নাই, তাদের জন্য রয়েছে জান্নাত, যদি মানতে পারি। তো ইনশাআল্লাহ আশা করা যায় রব আমাদেরকে পুরস্কৃত করবে। আমরা আল্লাহর বিধানের সাথে কারো বিধান মানি না, একমাত্র আল্লাহর বিধানই মানি, কোনো মানুষের বিধান, মানুষের তৈরি আইন আমরা মানি না। তো কামাল ভাই, ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। ইনশাআল্লাহ কোরআন বুঝে বুঝে পড়বেন, মাতৃভাষায় পড়বেন, একবার 5 বার 10 বার দেখবেন, তারপর আমরা যা বলি মিলিয়ে দেখবেন, আল্লাহর বিধান মানার চেষ্টা করবেন, আল্লাহর বিধানের উপর স্থির থাকবেন, অটুট থাকবেন। জি সজীব ভাই। জি, ধন্যবাদ। জি কামাল ভাই, বড় ভাই, আপনার যদি আর কিছু বলার থাকে। জি না, ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে খুব কষ্ট লাগে যে আপনার আশেপাশে তবলিগের লোক বসতে পারতেছে, পীরের লোকজন বসতে পারতেছে, তাদের কার্যক্রম করতে পারতেছে, কিন্তু যখনই কোরআন নিয়ে কোনো আয়োজন করা হয় বা কোনো কিছু করা হয়, তখন আমাদেরকে 2004 সালে জঙ্গিবাদী গ্রুপ বলে ট্যাগ দিয়ে মসজিদ থেকে, মসজিদ কমিটি নানান রকমের বিচার সালিশ করে তারপরে আমাদেরকে বের করে দেওয়া হলো। তো এই এখনো বর্তমান সমাজে যেটা দেখতেছি যে আমি অন্য কোনো আয়োজন নিয়ে মসজিদে বসলে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যদি কয়েকজন মিলে কোরআন নিয়ে বসি, যে এরা কি মাওলানা হয়েছে নাকি, এরা কি মুফতি হয়েছে নাকি, এদের কোরআন ব্যাখ্যা করার বা কোরআন পড়ার ইয়ে আছে কিনা, আচ্ছা, এরকম আমি নানান এটার রকম। একটু উত্তর দেই। কামাল ভাই, আপনি ওই মসজিদটাকে মসজিদ বলতেছেন কেন? আল্লাহ তো বলছে মসজিদে আল্লাহর কথা হয়, আল্লাহর বিধানের কথা হয়। তো ওখানে আল্লাহর বিধানের কথা হচ্ছে না, তার মানে ওটাকে আপনি মসজিদ হিসেবে গণ্য করতেছেন কেন? এই যে না, এখন এখন যে তো আপনি আর কথা মসজিদ বলতেছেন হিসেবে ঘরে গণ্য করি বসে, না, জাস্ট কথা কামাল ভাই, বলার জন্য। কামাল ভাই, এই যে এখন জি যে আপনি ঘরে বসে এই যে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হয়ে, এই যে আমরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যুক্ত হয়েছি, জি এই যে অনলাইন প্ল্যাটফর্ম, এটাই এখন আপনার জন্য মসজিদ। জামিল ভাই, আমি ভুল বললাম? এখানে আল্লাহর বিধান নিয়ে কথা হচ্ছে। না না, ঠিক আছে। জি। ওই যে বললেন না, ওই যে কামাল ভাই একটু আগে বললো না যে যে কি তোমরা কি ব্যাখ্যা জানো, তোমরা কি তাফসির জানো, ব্যাখ্যা তো করো হুজুররা, ব্যাখ্যা তো করো, তাফসির করবে মোল্লা মৌলবীরা। তো আল্লাহ সূরা বাকারা আয়াত নাম্বার 242 বলছে কি কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতি লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ কোরআন সুস্পষ্ট ভাবে বর্ণনা করে দিয়েছে, আমাদেরকে আকল খাটাইতে হবে, আমাদেরকে শুধু আকল খাটাই, বিবেক খাটাতে হবে, জ্ঞান খাটাতে হবে। আল্লাহ স্পষ্ট বর্ণনা করেছে, আর বয়ান তার এই বিধান স্পষ্ট বর্ণনা করে দিয়েছে, কোনো সমস্যা নাই, বয়ান করছে, আমাদের শুধু আকল বিবেক খাটাই দিবে, আর কিছু না। জি কামাল ভাই। জি কামাল ভাই, আপনি হতাশ হবেন না, নিরাশ হবেন না, আপনি কোরআনের উপরে থাকুন এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করুন। সালাম আমি আলাইকুম সবাইকে। কারিম ভাই, আসতেছি সবাইকে আপনার কাছে। সালাম। এক কামাল লাইন দিয়ে ভাই শেষ করুন। উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে কামাল ভাই দেখেন, আপনাকে যতদিন না এই ট্যাগ পেয়েছেন যে আপনি কাফের হয়ে গেছেন, আপনি মুরতাদ হয়ে গেছেন, আপনি সমাজচ্যুত হয়ে গেছেন, ততদিন পর্যন্ত আপনি সঠিক পথে ছিলেন না। এখন আপনি এই ট্যাগ পেয়ে গেছেন, মানে আপনি অবশ্যই আল্লাহর পথে আছেন। কারণ আল্লাহর পথে যারা আসে,
তারাকে এই ত্যাগ নিতেই হয় ভাই। এটাই প্রচলিত নিয়ম। কারণ মোল্লা সমাজের রুজি বন্ধ হওয়ার একটা ভয় থাকে, তাই তারা এই ত্যাগ দিয়ে মানুষকে বিরত রাখতে চায় কোরআনের দাওয়াত থেকে, কোরআনের কাজ থেকে। এটাই আসল ঘটনা ভাই। দেখেন জি, সুজ ভাই দেখিয়ে দিচ্ছে। যথার্থ বলেছেন কামাল ভাই। আ আ তো ঠিক আছে কামাল ভাই, আপনি হতাশ হইয়েন না, আপনি নিরাশ হবেন না। আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করবেন। এবং যখনই একাকিত্ব মনে হবে আপনি আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবেন। আপনি কি আমাদের WhatsApp গ্রুপে রয়েছেন কামাল ভাই? জি না, এখনো হোয়াটসঅ্যাপে অ্যাড হইনি। আমার আচ্ছা, ওয়াইফের আমি নাম্বার থেকে আর কি করা ছিল। আচ্ছা, আচ্ছা। আ আ আ আমাদের ভাবির নাম্বার থেকে আপনি WhatsApp এ ছিলেন? আমাদের WhatsApp জি, এ? জি। জি, গতকালকে আপ আমার না, আমার ওয়াইফই আর কি যুক্ত হইছে আপনাদের হোয়াটসঅ্যাপ ও গ্রুপে আচ্ছা, আচ্ছা, ওর আচ্ছা। নাম্বার দিয়ে। আচ্ছা, আপনি যুক্ত হয়ে যায়েন। আলহামদুলিল্লাহ আমাদের ভাবি সাহেবাকে আমাদের পক্ষ থেকে সালাম এবং তার জন্য শুভকামনা। আপনার জীবন সঙ্গিনী আ আ আপনার পাশে রয়েছে। এটাও একটা অনেক বড় মানে সুখবর মনে করি যে তিনি আপনার পাশে রয়েছেন। আ আল্লাহ চাইলে এরকম সবাই একসময় আপনার পাশে চলে আসবে ইনশাআল্লাহ। আ জি, তার মনের মধ্যে ইনশাআল্লাহ এখন আপনি শুধু শুধু একটাই হ্যাঁ, হ্যাঁ বলেন। তার মনের মধ্যে শুধু একটাই সংশয় যে আসলেই কি নামাজ নাই? এটা নিয়ে সে কিছুটা আচ্ছা, তাকে এই যে এখন আমরা ভিডিও শুরু করব এইমাত্র এই ভিডিওটা একটু দেখতে বলেন। অন্তত যে এখন নামাজের ইতিহাস নিয়ে আমরা একটা ভিডিওতে যাচ্ছি। তাকে একটু প্রশ্ন করেন এই ভিডিওটা দেখার পরে যে এখন তুমি বলো নামাজকে আমরা কিভাবে নিব? আপনি একটু এই ভিডিওটা আমাদের ভাবির সামনে তুলে ধরেন, হ্যাঁ? আমরা এখন ওই ঠিক অনুষ্ঠানে আছে। যাচ্ছি। তো অনেকেই যুক্ত রয়েছেন, ব্যাক স্টেজে অনেক ভাই-বোনরা রয়েছেন। আ আপনাদেরকে সম্মানিত করতে চাই, কিন্তু এখন যদি আমরা আলোচনা করতেই থাকি, তাহলে মূল আলোচনা থেকে অনেক দূরে সরে যাব। আমরা ভিডিওটা প্লে করে নামাজের ইতিহাস নিয়ে একটা ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। আ এরপরে আবার আমরা যারা রয়েছেন ব্যাক স্টেজে প্রত্যেক ভাইকে, বোনকে আমরা আ সম্মানিত করব। তো আমরা মূল আ আজকের অনুষ্ঠানে যে মূল আলোচনা নামাজের ইতিহাস নিয়ে আলোচনা। কেন ইতিহাস নিয়ে আলোচনা? আ এটি একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। তবে ভিডিওটি প্লে করার আগে আমি অনুরোধ করছি, আমাদের অবস্থান, আমরা কাউকে ব্যক্তিগতভাবে নামাজ পড়া থেকে বিরত রাখতে কোনো নির্দেশ, কোনো আদেশ বা কোনো ধরনের উৎসাহিত উস্কানি এগুলো দিতে চাই না। আপনার একান্ত ব্যক্তিগত অধিকার। আপনি যদি নামাজ পড়তে চান আপনার ব্যাপার। কিন্তু কোরআনের যে সত্য রয়েছে আমরা সেটা আপনাদের সামনে তুলে ধরব। নেওয়া না নেওয়া আপনার মৌলিক অধিকারের মধ্যে পড়ে। আশা করি বুঝতে পেরেছেন। আমরা কোরআনে সালাত রয়েছে, সালাত করতে চাই এবং সালাতটাই আমরা প্রচার করতে চাই। যাই হোক, আমরা ৫ ওয়াক্ত নামাজের কথা জানি। অনেকের মনের মধ্যে প্রশ্ন যে ভাই এই ৫ ওয়াক্ত নামাজ এর ইতিহাসটা কি? অনেকে জানতে চান। আমিও জানতে চাই। তো এ ব্যাপারে একটু খোঁজাখুঁজি করতে গিয়ে আমি ৩-৪ জন বক্তার ৩-৪ রকম কথা পেলাম। তো যাদের কথা শুনে আমরা যুগ, যুগ ধরে এই নামাজ নামের ইবাদত বা আমলটি করে আসতেছি, দেখেন তো এই ধরনের ভয়ঙ্কর কথার পরে তাদের কথা শুনে কি আমাদের আমলটা করা উচিত? প্রত্যেক ভাই-বোনদেরকে অনুরোধ করব, ভিডিওটা অন্তত ৩০ মিনিটের মতো একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের হয়তো ভিডিওটি দেখা হয়েছে এর আগেও, শোনা হয়েছে। তারপরেও আমি অনুরোধ করব, ভিডিও শেষে আলোচনা আর গুরুত্বের জন্য একটু আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা শুনবেন। চলুন আমরা ভিডিওটা দেখি ৫ ওয়াক্ত নামাজের ইতিহাস নিয়ে আমাদের দেশের ধর্মগুরুরা কি বলে। প্রথমে আমরা ফজরের নামাজের ইতিহাস শুনি প্রথম হুজুরের কাছে। তিনি ফজরের নামাজের ইতিহাস নিয়ে আমাদেরকে কি বলেছেন চলুন আমরা শুনে দেখি। আমরা সর্বপ্রথম যে নামাজ পড়ি, শোনা যাচ্ছিল কি? আমাকে একটু কেউ সহযোগিতা করবেন। আচ্ছা, শোনা হ্যাঁ, যাচ্ছে। শোনা যাচ্ছে। দেখুন আপনারা একটু প্রথম হুজুর কি বলে। ঘুম থেকে উঠে সেই নামাজের নাম কি? ফজর। সেই নামাজের নাম কি? ফজরের নামাজ। আসুন দেখি আসলে এই ফরজ নামাজগুলো কিভাবে আমাদের নিকট আসলো, আমরা একটু তথ্য জেনে নেই। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক যখন জান্নাত থেকে দুনিয়ায় নাজিল করলেন, দুনিয়ায় আসার পরে তিনি এই দুনিয়ার দৃশ্য সর্বপ্রথম দেখলেন। এই দুনিয়া কিভাবে চলে তিনি জানতেন না, একেবারেই অজানা এক জায়গায় যখন আল্লাহ পাক নাজিল করলেন, তখন দেখলেন কিছুক্ষণ পরে আস্তে আস্তে সব কিছু অন্ধকার হয়ে যাচ্ছে।
হযরত আদম সফিউল্লাহ খুব আশ্চর্য হইলেন, ঘটনা কি, অন্ধকার হয়ে যাচ্ছে কেন, আমি যে কিছু দেখতে পাই না। তিনি খুব টেনশানে একদম শরীর ঘামায় গেল, সারা রাত তার এই টেনশানে কাটলো। ভাইয়েরা আমার, হযরত আদম সফিউল্লাহ সারা রাত এইভাবে আল্লাহর দরবারে তাসবিহ তাহলিল জিকির আজকারে মাশগুল থাকলেন। সকাল যখন হয়ে যায় তখন দেখলো আস্তে আস্তে আবার অন্ধকার দূর হয়ে আলো হয়ে যায়। এই সর্বপ্রথম হযরত আদম সফিউল্লাহ দিন এবং রাতের যেই পার্থক্যটা এটা বুঝতে পারে যে দিনও হয় রাতও হয়। হযরত আদম সফিউল্লাহ এতটাই আশ্চর্য হইলেন, এতটাই তিনি অবাক হয়ে গেলেন, হায় রে অন্ধকার আসলো কোত্থেকে। যখন অন্ধকারটা কেটে আবার নতুন করে দিন চলে আসলো, এই জন্য হযরত আদম সফিউল্লাহ এতটাই খুশি হয়েছেন, অন্ধকার দূর হয়ে গেছে। এই জন্য হযরত আদম সফিউল্লাহ 1 রাকাত নামাজ পড়েছেন, আবার আলো চলে আসছে। এই জন্য শুকরিয়াতান হযরত আদম সফিউল্লাহ আরেক রাকাত নামাজ আদায় করেছেন। এই 2 রাকাত নামাজ আল্লাহর নিকট এতটাই পছন্দনীয় হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মত যত উম্মত আছে এই 2 রাকাত নামাজ আল্লাহ পাক ফজর নামাজের ফরজ হিসেবে কবুল আর মঞ্জুর করে দিলেন। তাহলে প্রিয় ভাই ও বোনেরা এবং উপস্থিত আমার বড় ভাইরা, আপনারা একটু নোট আউট বা পয়েন্ট আউট করবেন। এই প্রথম বক্তা বললেন যে আদম আলাইহিস সালাম রাত লেগে গিয়েছিল, অন্ধকারে ভয় পেয়েছিল, সারা রাত তাসবিহ তাহলিল করেছিল। তারপরে যখন ফজরে সূর্য উদয় হলো, এই আলো দেখে তিনি খুশি হয়ে ফজরের 2 রাকাত নফল নামাজ নাকি 2 রাকাত নামাজ পড়েছিলেন। এই নামাজটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন আল্লাহ। দয়া করে আমাদের প্রিয় ভাই বোনরা আপনারা একটু পয়েন্ট আউট করবেন, মনে রাখবেন। তাহলে আমরা কিন্তু প্রথম বক্তারটা শুনলাম যে আদম আলাইহিস সালাম ওই আলো দেখে খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়েছেন, যেটা আমাদের উপর ফরজ করা হয়েছে। চলুন দ্বিতীয় বক্তা কি বলে। কোন নামাজ? ফজর নামাজ। তাহলে ফজর নামাজের মূল ভিত্তি কোন জায়গায়? হযরত আদম সফিউল্লাহ। হযরত আদম সফিউল্লাহ 2 রাকাত নামাজ পড়ছেন, অন্ধকারে তিনি পড়ে গেলেন, দূর হয়ে গেল শুকরিয়াতান 1 রাকাত নামাজ, আবার নতুন করে আলো চলে আসলো, শুকরিয়াতান আরেক রাকাত নামাজ। আল্লাহর কাছে এই কান্নাকাটি এবং এই নামাজটা খুব পছন্দনীয় হয়ে গেছে। এই জন্য এই 2 রাকাত নামাজ আমাদের জন্য আল্লাহ পাক ফরজ বানায় দিলেন। এবার চলুন ফজরের নামাজের ইতিহাস নিয়ে দ্বিতীয় বক্তা কি বলে। আমরা কিন্তু প্রথম বক্তারটা শুনলাম, অনেকে স্পিড বাড়ায় দিতে বলতেছেন, এটা রেকর্ডেড ভিডিও। আল্লাহ নবী বললেন, আল্লাহ এই যে ফজরের 2 রাকাত আপনি আমারে দিলেন, এই 2 রাকাত নামাজ পড়লে আমার উম্মতের লাভটা কি হবে? কারণ নবী আল্লাহর কাছ থেকে যত কিছু পাইছে নিজের জন্য না, উম্মতের জন্য। জোরে কোন কথা ঠিক কি না? আমাদের নবী এমন একটা নবী ভাই, যে নবী নিজের জন্য আল্লাহর কাছে কিছুই বলেনি। আল্লাহ বলেন, হাবিব ফজরের 2 রাকাত নামাজ যদি আপনার উম্মতেরা জামাতের সঙ্গে আদায় করে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের দিয়া দিব। নবী সংকটে বলতেছে, আল্লাহ ফজরের 2 রাকাত নামাজ পড়লে আদম নবীর সমপরিমাণ সওয়াব কেন দিবেন? আমি একটু কায়ুম ভাইয়ের কাছে যেতে চাই। কায়ুম ভাই, কোন নবী বা রাসূলের পক্ষে আল্লাহকে প্রশ্ন করার ক্ষমতা আছে কিনা? কেন দিবেন? কেন বলার না ভাই, ক্ষমতা আছে কিনা? কোনো ক্ষমতা নেই। কারণ আল্লাহ বলছেন, আমি সবাইকে প্রশ্ন করব, কেউ আমাকে প্রশ্ন করার অধিকার রাখে না। আমার যা ইচ্ছা তাই হুকুম দিই। লা সুন্নাতুল্লাহ তাকদিল, আল্লাহ সুন্নাতের কোনো পরিবর্তন নেই, জি, প্রশ্নই আসে ধন্যবাদ। না। আমরা এগিয়ে যাই, এরপরে দেখি। আল্লাহ বলেন, হাবিব আদম নবীর তওবা যখন কবুল হয়েছে, তওবা কবুল হওয়ার পরে আদম নবী 2 রাকাত নামাজ আদায় করেছে, শুকরিয়াতান 2 রাকাত। জোরে কোন কয় রাকাত? আদম নবী যখন 2 রাকাত নামাজ আদায় করেছে, তখন দুনিয়াতে কোনো কাবা ঘর ছিল না। আদম নবীর তওবা কবুলের পরে যখন আদম নবী 2 রাকাত নামাজ পড়েছে, তখন দুনিয়াতে কোনো কাবা ঘর ছিল না। আমরা যে মসজিদ বানাচ্ছি, কোন ঘরকে খেয়াল করে? কাবা। কাবা না?
কিন্তু তখন যে কাবাই ছিল না, তাহলে আদম নবী যে 2 রাকাত নামাজ পড়লেন, কেন মাইক এরকম করে, কেন টেকালে ভাড়া লিব না, মাইক গেলে কোথায় এ সন করে কেন? তো তখন কাবা ঘর ছিল না, শোনেন নামাজ যে আমরা পড়বো মসজিদে, একটু মনোযোগ দেন, ভিতরের কথা বলতেছি। তো আদম নবী কোন দিক হয়ে নামাজ পড়লো 2 রাকাত? আচ্ছা, এখনো যারা কাবার মধ্যে গিয়ে নামাজ পড়ে, কাবা ঘরের ভিতরে যায় নামাজ পড়ে, এরা কোন দিক হয়ে নামাজ পড়ে? আরে কাবা ঘরের ভিতরে, কাবা ঘরের ভিতরেও তো 40-50 জন লোক আটে। এই যে কাবা ঘরের ভিতরে ঢুকে, বাইরে তো আপনি সব দিক, মানে সব দিক থেকে কাবার দিক, কিন্তু ভিতরে ঢুকলেন তখন নামাজ পড়বে। উনি কিন্তু একটা দারুণ প্রশ্ন নিজেই ক্রিয়েট করেছেন। প্রশ্নটা হচ্ছে, জামিল ভাই একটু লক্ষ্য করবেন, বাবুল ভাই, জাহাঙ্গীর ভাই, কামাল ভাই যারাই রয়েছেন, যারা ব্যাক স্টেজে রয়েছেন, যারা দেখছেন, উনি কিন্তু একটা নিদারুণ নিজের অবচেতন মন থেকে এটা করে ফেলেছেন কিনা, যে আপনি কাবার বাইরে থেকে নামাজ পড়লে আপনি সব দিক থেকে কাবার দিকে হতে হবে, কাবার ভেতরে গিয়ে নামাজ পড়লে আপনি কোন দিকে পড়বেন। এই যে কাবা কাবা করে যারা এসে বলে, ভাই কাবা শব্দটা তো রয়েছে, কাবা শব্দটা রয়েছে, তাদের কাছে প্রশ্ন, কাবার ভিতরে ঢুকে আপনি তখন কোন দিকে হয়ে নামাজ পড়বেন? দেখেন, এই উত্তরটা, এই প্রশ্নটা আমি সবার কাছে রেখে দিলাম। উনি কি উত্তর দিয়েছে দেখেন, কৌশলী উত্তর দেখেন ওনার। কোন দিক হয়ে? কাবার ভিতরের কথা বলতেছি। হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছেন কালেও নামাজ তোর হবে না। তবে ওনার চালাকিটা দেখলেন আপনারা? উত্তর প্রশ্ন কিন্তু নিজেই ক্রিয়েট করলো, উত্তরটা কিভাবে দিল? ছন্দময় একটা লাইন বলে, হাদিসে আছে বিস্তারিত। হাদিসে আছে বিস্তারিত, তুমি হাদিসটা এখানে বললা না কেন, যে কাবার ভিতরে ঢুকে নামাজ পড়লে কোন দিক হয়ে নামাজ পড়বো আমি? উত্তর কিন্তু তাদের এই গোজামিল দেওয়া উত্তর। জামিল ভাই কিছু বলতে চাচ্ছিলেন? বলতে চাচ্ছিলাম কি, যে আসলে যে জিনিসটা নাই সেটার উত্তর দেবে কোথা থেকে? কইলে হ্যাঁ তু বোরহান রাখুন, ওরা তো দলিল দিতে পারবে না, কোশ্চিন কালেও। কাজে তো কিছু বলার নাই, যে জিনিসটা নাই তার দলিল কোথা থেকে দেবে? এটাই। আচ্ছা, আমরা সামনের দিকে দেখি তাদের আসলে তারা কি করতেছে। মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না, আজও কেন আল্লাহর নামাজ বুঝতে পারলা না? এক্স্যাক্টলি, এই যে তার অবচেতন মন থেকে কিন্তু সে আরেকটা কথা বলে ফেলছে, তোমরা আল্লাহর নামাজ বুঝতে পারলে না। জাহাঙ্গীর ভাই, এই ব্যাপারে আপনি বোধহয় কিছু বলবেন, আনমিউট আমি করেছেন। কিছু বলবো না, আমি বলবো যে অনেক সময় অপরাধী তার মন থেকে আবেগপ্রবণ হয়ে সত্য বের হয়ে যায়। আমার জীবনে এই প্রথম একজন মানুষ যিনি নামাজ নিয়ে সত্য কথা বলছে, ওনাকে আমি শত শত সালাম। কারণ এই কথাটা আমি কোনো আলেমের মুখ থেকে শুনি নাই। এই যে একটু আগে যে আর এক ভাই বলল যে উনি নামাজ, এই যে নামাজের কথা বলল, যে মন থেকে উনি বোঝে না যে নামাজটা কি। এই যে এখন দেখলেন তো উনি কি বললো, উনার জীবনে এই যে দাড়িগুলিতে এখন উনি কলব লাগাইছে, মানে লাগাইছে, মেহেদি লাগাইছে, এই বয়স পর্যন্ত উনি কিন্তু সরল পথ পায় নাই। আমি চ্যালেঞ্জ করতে পারি উনি সরল পথের খোঁজ এখনো খুঁজতেছে। এইটুকু আমার কষ্টের জায়গা থেকে বললাম। ধন্যবাদ আপনাকে। না, আপনার সঙ্গে দুঃখ প্রকাশ করছি, তিনি খুঁজতেছে কিনা এটা নিয়ে সংশয় রয়েছে। ধন্যবাদ। আমি প্লে করি। খুব খেয়াল করবেন, খুব খেয়াল আল্লাহ বলে হাবিব, ওই যে আদম নবীর 2 রাকাত নামাজ কাবা ঘর ছাড়া, যখন দুনিয়াতে কোনো কাবা ছিল না, আদম নবীর ওই 2 রাকাত নামাজ আমার আল্লাহর এত ভালো লাগছে, আমি সেদিন থেকে ওই 2 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে উম্মতের জন্য ফজরের 2 রাকাত হিসেবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতের যখন ফজরের 2 রাকাত নামাজ আদায় করবে, আদম নবীর সম পরিমাণ সওয়াব আমি আল্লাহ তাদের দিয়ে দিব। এক ওয়াক্ত নামাজ একটা নবীর সমান। নবী কয়, আল্লাহ এই খবর যদি আমার উম্মতেরা জানে, আমার বিশ্বাস এরা মরে যাবে, কিন্তু ফজরের নামাজ কোনদিন বাদ দিবি না। আচ্ছা, তাহলে প্রথম বক্তা বললেন যে আদম আলাইহিস সালাম অন্ধকার দেখে ভয় পেয়েছিলেন, তারপরে ফজরের যখন আলো ফুটলো
আলো দেখে খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়লেন, 1 রাকাত করে 2 রাকাত। এই বক্তা বললেন আদম আলাইহিস সালাম কাবা ছাড়া নামাজ পড়েছিলেন, এই নামাজ এবং আল্লাহর ভালো খুশিতে লেগে গেছে। না না এবং না খুশিতে খুশি দোয়া বলে নাই, কবুলের তওবা। খুশিতে না দোয়া দোয়া কবুলের কবুলের খুশি আর কি। খুশিতে তাহলে 2 বক্তার কিন্তু 2 পয়েন্ট। একটা নামাজ, একজন বলল যে আদম নবীর সমান সওয়াব নামাজের। তো সেই নামাজে 2 বক্তা কিন্তু 2 রকম কথা বললেন। একজন আলো আসার খুশিতে, আরেকজন বললেন কাবা ছাড়া দোয়া কবুল হওয়ার খুশিতে নামাজ পড়ছেন। আপনারা একটু পয়েন্ট আউট করবেন যে আমরা আসলে কার কথায় নামাজ পড়ব। জি, আমরা এগিয়ে যাই। আচ্ছা, আরেকটা প্রশ্ন না করলেই না। জামিল ভাই, বক্তা একটা কথা বলেছেন যে আল্লাহর নামাজটা ভালো লেগে গেছে, এই জন্য আল্লাহ নামাজটা যত্ন করে রেখে দিয়েছেন, পরে আমাদেরকে দিয়েছেন। আল্লাহ কি মানুষের কাছে থেকে শেখেন? মাযাল্লাহ, আল্লাহ মাফ করুক। সূরা আরাফ আয়াত নাম্বার 54, আলালাউল খলক ওয়াল আমরু, সৃষ্টি করছি আসমান আমি, জমিন সৃষ্টি করছি আমি, হুকুম চলবে আমার, কে কি করছে না করছে সেটা আমার দেখার বিষয় না, সৃষ্টি যার হুকুম চলবে তার, আল্লাহ বলতেছে। এখানে কে কি করছে না করছে সেটা দেখে তো আল্লাহ বিধান দেবে না, আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ বিধান দেবে। জি, কিন্তু বক্তা তো বলতেছে যে তার ইবাদত করাটা, আমল করাটা আল্লাহর খুবই ভালো লেগেছে, এই জন্য আল্লাহ যত্ন করে রেখে দিয়েছেন, তারপরে ওইটা আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন। না না সালামুল্লাহ মোহাম্মদের আগে পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছিল, তাদেরকে কাউকে মেরাজে পাঠানো হয়নি, আর আল্লাহ তাদেরকে এই নামাজ দেননি। এই সালামুল্লাহ মোহাম্মদকে মেরাজে পাঠালো, পাঠিয়ে নামাজ নিয়ে এসছে। না ব্যাপারটা কামিল এরকম। ভাই, ওইটা আরেকটা প্রসঙ্গ, ওইটা হলো আরেকটা, আপনি অন্য প্রসঙ্গে চলে গেলেন, ওইটা প্রসঙ্গ না। আল্লাহ ঠান্ডা মাথায় একটু বুঝেন জামিল ভাই, যে বিষয় হচ্ছে যে আল্লাহর আহ, ওই যে আদম আলী সালামের নামাজটা ভালো লেগে গেল, আল্লাহর ভালো লেগে গেল, বিষয়টা ভয়ঙ্কর কথা কিনা আপনি চিন্তা করেন তো বড় ভাই, যে আল্লাহর ভালো লাগাটা তাহলে কিসের উপরে নির্ভর করে? কোন ব্যক্তির কাজের উপরে, ব্যক্তির কর্মের উপরে। এখন আসেন, আসলে যে ওনারা প্রতারক, ওনাদের সার্টিফিকেট আল্লাহ কাছে প্রতারক। আল্লাহ সূরা 35 নাম্বার সূরার 40 নাম্বার আয়াত, যে আল্লাহ বলছে আম আতাইনাহুম কিতাবান ফাহুম আলা বায়িনাতি মিনহু বাল ইউইদু যালিমুনা বাদুহুম বাদা ইল্লা গুরুরা। ওরা, আল্লাহ বলছে ওদের কাছে এমন কোন কিতাব আছে, ওদেরকে আমি কোন কিতাব দিছি, ওরা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে থাকে প্রতারণার উদ্দেশ্যে। ওরা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি, মিথ্যা বানোয়ার এমন কথাবার্তা বলে, আজগুবি কথাবার্তা বলে, যে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, মিথ্যা ওয়াদা দেয়, যেগুলো মানুষের সাথে প্রতারণা করে। তা আল্লাহ বলছে ওদেরকে প্রতারক। যা আল্লাহ বলে না তারা বলতেছে, তার মানে কি আল্লাহ বলছে ওরা প্রতারক, এই জন্য ওদের থেকে আল্লাহ সাবধান থাকতে বলছে। এটা আল্লাহ বলছে তাদেরকে সাবধান থাকার জন্য। জি, জি, ধন্যবাদ। আমরা এগিয়ে যাই সামনের দিকে। নবী কিন্তু বলছে আমার উম্মত, আমার উম্মত। যারা ফজর পড়ে না এরা কার উম্মত? নবীর উম্মত। যারা ফজর পড়ে না, হ্যাঁ, নবীর উম্মত। এতই সোজা। এতই সোজা। এবার আমরা দেখি তৃতীয় বক্তা কি বলে। আপনারা পয়েন্ট করবেন, কিন্তু অবশ্যই এটা নোট করবেন যে এক একটা বক্তা কি বলল। এবার ফজরের নামাজ নিয়ে তৃতীয় বক্তা। আপনি জানেন ফজর নামাজটার বয়স কত? ফজর নামাজের বয়স হলো প্রায় 10,500 বছর। 10,500 বছর। বলবেন যে হিসাব পাইলেন কই? 10,500 বছর ফজরের নামাজের হিসাব। তার মানে হযরত বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া দুজনে মিলে 300 বছর পর যখন তারা একত্রিত হলেন সেই আরাফাতের ময়দানে কাছে ফিরে, বাবা আদম আলাইহিস সালাম আর মা হাওয়া ওই যে গন্ধম ফল খাওয়ার কারণে আল্লাহ পৃথিবীতে নামাই দিয়েছেন। বাবা আদম আলাইহিস সালামকে নামাই দিলেন কোথায়? শ্রীলঙ্কা। কোন জায়গায়? মা হাওয়া জিদ্দা। বাবা আদম এবং মা হাওয়া, বাবা আদম মা হাওয়াকে তিনি খুঁজে পেলেন, কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে এই উপমহাদেশে সাগর হয়েছে। এই যে না, আপনারা কিন্তু ব্যাপারটা খুবই গুরুত্ব দিবেন। আদম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে, যে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমরা ভিজুয়াল দেখাচ্ছি, এটা কিন্তু দেখেন আদম আলাইহিস সালাম কান্না করতেছে, ওই কান্নার পানি থেকে উপমহাদেশের সাগর, মহাসাগর, নদী তৈরি হয়েছে। বিষয়টা কিন্তু ইম্পর্টেন্স, আপনারা একটু গুরুত্ব দিবেন, এগুলো আধ্যাত্মিক কথাবার্তা। আদম আলাইহিস সালামের কান্নার, চোখের কান্নার পানি থেকে সাগর, নদী এগুলো তৈরি হয়েছে। জি, আপনারা ভিজুয়াল দেখতে পাচ্ছেন। আশা করি এরপরে আপনাদের বুঝতে আর অসুবিধা হবে না।
যারা আপনার ভূগোল নিয়ে পড়াশোনা করেন, যারা পরিবেশ নিয়ে পড়াশোনা করেন, আজকের পরে আপনাদের এ ব্যাপারে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকার কথা নয়। আপনারা ভিজুয়াল দেখতে পারতেছেন। আমাদের যত নদী দেখতেছেন কেতাবে আপনি দেখবেন যে সমস্ত নদী বাবা আদমের চোখের পানি দিয়ে তৈরি হয়েছে। এই যে বাবা আদমের চোখের পানি থেকে। বাবা আদমের চোখের পানি দিয়ে কি হয়েছে, তৈরি হয়েছে। একজন স্ত্রীর জন্য স্বামী যে এত কান্দে। আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা, আমরা কি দেখলাম? বক্তা বললেন যে এই যে তিনি বললেন আমাদের বয়স হলো প্রায় 10,500 বছর। সরি বেশি চলে গিয়েছে। তিনি এইখানে বললেন কথাটা, বাবা আদম আলাইহিস সালামকে নামাই দিলেন কোথায়? শ্রীলঙ্কা। কোন জায়গায়? সরি বাবা আদম। আচ্ছা এই যে তিনি বললেন যে বাবা আদম তিনি কান্নাকাটি করেছেন এত বেশি, 300 বছরে কান্নাকাটি করায় তার চোখের পানি থেকে সাগর মহাসাগর তৈরি হয়েছে। এটি চোখের বক্তা পানি বললেন। দিয়ে কি হয়েছে, তৈরি হয়েছে। একজন স্ত্রীর জন্য স্বামী যে এত কান্দে। আচ্ছা প্রিয় ভাই ও বোনেরা, আমরা জানি এবং কোরআনেও আল্লাহ বলেছেন যে আল্লাহ মেঘমালা সৃষ্টি করলেন এবং সেই মেঘমালা থেকে পরবর্তীতে তিনি পৃথিবীতে পানি বর্ষণ করেন। এটা কিন্তু কোরআনে বলা রয়েছে। আবার আমরা বিজ্ঞান পড়লেও জানি যে এই মেঘমালা থেকে বৃষ্টিপাত হয় এবং আপনার পাহাড় পর্বতের যে ঝর্ণাধারাগুলো রয়েছে হিমবাহ, সেই হিমবাহু থেকে কিন্তু এই নদী সৃষ্টি হয় বা এই যে বৃষ্টি থেকে নদীর সৃষ্টি হয়। আবার আমরা এটাও জানি গ্রাউন্ড ওয়াটার, ভূগর্ভস্থ যে পানির চক্র, এই ভূগর্ভস্থ পানির চক্র থেকেও কিন্তু নদী নালার সৃষ্টি হয়। তাহলে আমার প্রশ্ন, এই বক্তা যে কথাটা বলল, যারা এই কথায় কথায় সুবহানাল্লাহ বলেন না বুঝে না জেনে, আপনারা কি বুঝে বলতেছেন সুবহানাল্লাহ? বক্তা বলল আদম আলাইহিস সালামের চোখের পানি থেকে নদী নালা সৃষ্টি। কোরআন বলতেছে, আল্লাহ বলতেছে কোরআনে যে না, আমি বৃষ্টি নামায়ে দিই, আকাশ থেকে বৃষ্টি নামায়ে দিই, সেই বৃষ্টি থেকে তোমরা পানি পাও, এগুলো থেকে নদ নালা হয়, নদী নালা হয়। আর আমরা জানি সায়েন্সও এই কথা বলতেছে। তাহলে কার কথা বিশ্বাস করব? এই বক্তার কথা না কোরআনের কথা, সায়েন্সের কথা? কোনটা বিশ্বাস করব? বিশ্বাসী অবশ্যই কোরআন। কিন্তু ভাই আমার মনে হচ্ছে একটু ভদ্র ভাষায় বলি, এর জন্যই বলা হয় এগুলাকে আজগবি কথাবার্তা। আর একটু অভদ্র ভাষায় যদি বলতে হয় তাহলে বলতে হবে এক্সপায়ারি ডেটেড গঞ্জাকা সেবন। জি, আমরা সামনে এগিয়ে যাই। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, শুনতে হবে। আপনারা না মানেন। সেই নামাজের প্রথম নামাজ হলো কি? ফজর। ফজর নামাজের ইতিহাস কতদিনের? 10,500 বছর ধরে ফজর। 10,500 বছর মানে কি? বাবা আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত হিসাব করলে বাবা আদমের পরে তার সন্তান হযরতে শীশ, হযরতে নূহ, হযরতে হুদ, হযরতে সালেহ, হযরতে ইব্রাহিম, এভাবে হিসাব করতে করতে যদি আসেন, বর্তমান পৃথিবীতে মানুষের বসতির বয়স হলো 10,500 বছর। বাবা আদম আলাইহিস সালাম তিনি তার স্ত্রীকে খোঁজার জন্য 300 বছর যেখানে যেখানে গিয়েছেন চোখের পানি ফেলেছেন। কাবা ঘরেও তিনি গিয়েছেন। কাবা ঘরে তার যাইতে মাত্র 33 বার পা উঠাইতে হয়েছে। কয়বার? এই যে দেখেন, শ্রীলঙ্কা থেকে কাবা ঘরে আসতে, মক্কা মদিনায় আসতে নাকি তার মাত্র 33 বার পা উঠাতে হয়েছে। চলুন আমরা সামনে এগিয়ে যাই। আপনি এখান থেকে খিলগা যাইতে গেলে কি হাঁটা লাগবে না? কত বলেন, কতবার আপনি পা উঠাবেন, কতবার নামাবেন? 4,500 কিলোমিটার দূরে কাবা। বাবা আদম যখন যেতেন মাত্র 33 বার পা উঠাইতেন। কতবার? 33 বার পা উঠালে কাবা ঘরে তিনি পৌঁছে যেতেন। কি চমৎকার! আপনি বলবেন এটা কিভাবে সম্ভব? চলুন, এটা কিভাবে সম্ভব? চমৎকার, কি চমৎকার! দেখেন, হাদিস অনুযায়ী আমরা জানি, সহিহ বুখারীর হাদিসে আছে, সহিহ মুসলিম শরীফের হাদিসে আছে, আদম আলাইহিস সালাম নাকি 60 হাত লম্বা ছিলেন। এটা হাদিস আছে, কোরআনে নাই। কোরআনে আদম আলাইহিস সালামের কথা বলা আছে, আদম আলাইহিস সালামকে পৃথিবীতে নামানোর কথা বলা আছে, কিন্তু ওনার দৈহিক গঠন বলা নাই। তো তাহলে হাদিস অনুযায়ী যদি আমরা 60 হাত ধরি আদম আলাইহিস সালামের উচ্চতা, তাহলে 60 হাত যদি আমরা ধরি, এটার তাহলে উনি হয়
আহ 90 ফিট, অর্থাৎ 1 হাত সমান 1.5 ফিট। তাহলে ওনার হাত দিয়েই, আদম আলাইহিস সালামের হাত দিয়ে যদি 1 হাত করে মাপা হয় তাহলে উনি হবে 90 ফিট লম্বা। আমরা জানি একজন মানুষ যতটুকু উচ্চতা হয়, তিনি যদি কদম ফালায় সে তার উচ্চতার অর্ধেক কদম ফালাতে পারবে। আপনি যদি 3.5 ফিট মানুষ হন, আপনি পা ফেলতে পারবেন 1.5 ফিট, এর বেশি পারবেন না। খুব বেশি কম বেশি হতে পারে 1 ইঞ্চি 2 ইঞ্চি। তাহলে 90 ফিট মানুষ যদি পা ফেলে, খুব বড় জোর সে পা ফেলতে পারবে 45 ফিট। একটা জায়গায় আপনি ধরেন যেখানে দাঁড়িয়ে আছেন, তাহলে আপনি যদি 90 ফিট হন, আপনি পা তুলে পা আবার কদম ফেললে আপনি 45 ফিট পা ফেলতে পারবেন এক কদমে। তাহলে উনি বললেন, বক্তা বললেন 4,500 কিলোমিটার। 4,500 কিলোমিটারকে যদি আমরা জানি 1 কিলোমিটার সমান 3,280.84 ফিট। ধরেন 3,281 ফিট। 1 কিলোমিটার সমান 3,281 ফিট। তাহলে এই 4,500 যদি 3,281 ফিট দিয়ে গুণন দেন, তাহলে দাঁড়াচ্ছে 1,47,63,780 ফিট। অর্থাৎ শ্রীলঙ্কা থেকে বা আদম আলাইহিস সালাম যেখান থেকে রওনা দিবে, সেখান থেকে কাবা ঘরের দূরত্ব হবে ওনাদের কথা অনুযায়ী 4,500 কিলোমিটার পথ ধরলে 1,76,63,780 ফিট দূরত্ব। আর আদম আলাইহিস সালামের উচ্চতা 90 ফিট হাদিস অনুযায়ী। 90 ফিট হলে কদম ফেলতে পারবে, প্রতি কদমের দূরত্ব হবে 45 ফিট। তাহলে আপনি 4,500 ফিট, 4,500 কিলোমিটার আপনি যদি 45 ফিটের, অর্থাৎ 1,47,63,780 ফিটের আপনি যদি 45 ফিটের কদম ফেলেন, আপনার শ্রীলঙ্কা থেকে কাবা শরীফে আসতে আপনার কদম ফেলতে হবে 3,28,084 বার। একেবারে অঙ্ক কষে তাও। এর ভিতরে তো পাহাড় আছে, পর্বত আছে, নদী আছে, জঙ্গল আছে, বিভিন্ন পশু পাখি আছে, জন্তু জানোয়ারের ব্যাপার আছে, সেগুলো বাদই দিলাম। একেবারে সরল অঙ্ক যদি আপনি করেন, আদম আলাইহিস সালাম 90 ফিট হিসাব করলে 3,28,000 বার আদম আলাইহিস সালামকে পা ফেলতে হবে। এই হুজুর বললেন মাত্র 33 বার। কোথায় পেলেন উনি এই গাল গল্প? কায়ুম ভাই হয়তো বলবে যে উনি উড়ে, কায়ুম ভাই হয়তো এখন বলবে যে উনি উড়ে যেত। না আরেকটা হিসাব বলেন। আগের দুই বক্তা বলেছিলেন কাবা তৈরি হয়নি তখন, ইনি কিন্তু বলেন কাবাতে গেছেন। আগের দুই বক্তা বলেছেন কাবা তৈরি হয়নি। সুন্দর একটা পয়েন্ট। আগের দুই বক্তা কিন্তু বললেন তখন কাবাই ছিল না, এই বক্তা বললেন কাবা। হ্যাঁ, আচ্ছা। তাহলে এই যে দেখেন কত বড় গোজামিল, কত বড় গোজামিল। উনি বললেন মাত্র 33টা কদম ফেলে বাবা আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কা থেকে মক্কায় গিয়েছেন। আমরা অঙ্ক করে, যে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মন গড়া কথা বলতেছি না, স্ক্রিনে দেওয়া হয়েছে ভিজুয়াল, আপনারা দরকার হলে স্ক্রিনশট দিয়ে দেখে নিবেন যে 3,28,000 বার তাকে পা ফেলতে হবে যদি হেঁটে যায় 90 ফিট মানুষ হিসাবে। তাহলে উনি এখন ওনারা হয়তো বলবে, ওনাদের তো গল্পের শেষ নাই, হয়তো সৈয়াল সাজ্জাদ শরীফে লেখা আছে যে উঠতে পারতো আদম আলাইহিস সালাম। এটা যদি বলে তাহলে আলাদা কথা, কিন্তু বুখারী শরীফে, মুসলিম শরীফে কোথাও কিন্তু আদম আলাইহিস সালাম উড়ে যেতে পারতো সেটা কিন্তু বলা নাই। আচ্ছা, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। তার মানে এই বক্তার দুটি কথাই কিন্তু ভুল এবং মিথ্যা প্রমাণিত হলো আপনাদের সামনে। জি জামিল ভাই। নাম্বার 1 না বললে আর পারলাম না। আল্লাহ বলছে আজদাকাল্লাহি মিনাল হাদিসা, আমার চাইতে কথা আর সত্যবাদী কে? আমি যা বলি সব সত্য। আল্লাহ বলছে আমি, আমার চাইতে কথা সত্যবাদী কেউ নেই, আমার যা তাই সব সত্য, এর মধ্যে মিথ্যার কোনো অবকাশ নাই। তাই আল্লাহ বলতেছে কি, সূরা তোহা 20 নম্বর সূরার 123 নম্বর আয়াত, কুল বলতেছে কলা বিতু মিনহা জামিয়া, তোমরা দুইজন একসাথে এখান থেকে নামে যাও, তোমরা এই জান্নাত থেকে দুইজন একসাথে নেমে যাও, একসাথে এখান থেকে নেমে যাও।
তা আপনি কোথায় পাইলেন যে একজনে ফালাইছে শ্রীলঙ্কা, একজনে ফালাইছে জেদ্দায়, একজনে ফালাইছে আফ্রিকা? এগুলো কি বানাইলি সব কথাবার্তা? আল্লাহ বলছে যে তোমরা দুইজন একসাথে এখানে নামো। হ্যাঁ, আল্লাহ কি বলছে দুইজনে দুই জায়গায় নামো? একসাথে জামিয়া জামিয়া ওরা তো কোরআন পড়ে না এবং আমার আর বলতে ইচ্ছা করে না, রাগ ধরে আর কি। আল্লাহ বলছে তোমরা দুইজন একসাথে আমার এখান থেকে নেমে যাও। তা এই যে মিথ্যা সিটা বানোয়াট কেচ্ছা কাহিনী বলে, তা যারা আল্লাহ তো বলছে, একদিকে বলছে প্রতারক, ওদেরকে বলছে প্রতারক, আবার বলছে যে এখন তো আরো হার্ডলাইনে যাইতে হয়, আর একদিকে বলছে মুশরিক, যারা আল্লাহর বিধানের সাথে অন্য বিধান থেকে বানাই বানাই বলে ওরা মুশরিক। আর একদিকে বলছে কাফের, যারা আল্লাহর বিধান থেকে মানুষের উপদেশ দেয় না, আদেশ দেয় না, বুঝায় না, দাওয়াত দেয় না, আর বলছে ওরা কাফের, জালেম, ফাসেক। এখন যে ক্যাটাগরিতে নেন ওরা কি বলবো, আর আমার আর বলার ভাষা নাই। কাজে এই মিথ্যা গল্প কিন্তু মানুষের না শোনাইয়া কোরআনের দুইটা আয়াত শুনে কাজে লাগছে। তাতে আমি জি, আর কিছু বুঝি না। জামিল ভাই, আপনি যথার্থই বলেছেন। কিন্তু কেন এই আয়োজন? আজকের এই আয়োজনটা কেন? আমরা যত কথাই বলি, দিন শেষে অনেক ভাই বোনরা বলে মানে তাদের ওয়াজিনরা যেটা বলে এটাই সত্য। তারা তোমরা কি বেশি জানো নাকি? তোমরা কোথায় থেকে পড়াশোনা করেছো? ইত্যাদি, ইত্যাদি। তারা হাদিস পড়ে, তারা এই পড়ে, ওই পড়ে। আমি মূলত এইজন্য কাঁটা দিয়ে কাঁটা তুলতে চেয়েছি যে দেখেন, আপনারা যাদেরকে ডিফেন্স করতেছেন, যাদের পক্ষ নিয়ে আর্গুমেন্ট করতেছেন যে হ্যাঁ, তারা নামাজের কথা বলতেছে, নামাজ তাহলে পড়তে হবে। কিন্তু কিসের ভিত্তিতে? তাদের কথার তো একটা ভিত্তি থাকতে হবে। আজকে জামিল ভাই যদি সূরা বাকারার পবিত্র কোরআন মাজিদে সূরা বাকারার ২ নম্বর আয়াতের রেফারেন্সটা দেয়, এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য হেদায়েত। জামিল ভাইয়ের এই কথা যদি জামিল ভাই আমেরিকা থেকেও বলে, আমাকেও যদি জিজ্ঞেস করা হয়, আমি যদি পৃথিবীর আরেক প্রান্ত থেকে থাকি, আমি একই কথাই বলবো যে হ্যাঁ, সূরা বাকারার ২ নম্বর আয়াতে আল্লাহ এই কথা বলছেন। কায়ুম ভাই যদি ইন্ডিয়ার এক কর্নারে থাকে, কায়ুম ভাইকে যদি জিজ্ঞেস করা হয়, কায়ুম ভাই বলবে হ্যাঁ ভাই, সূরা বাকারায় আল্লাহ ওই কথাটাই বলেছেন। হয়তো ভাষাগত উচ্চারণ কম বেশি হতে পারে, সে হয়তো লোকাল ভাষায় বলতে পারে, আলাদা ভাষায় লোকাল ইয়েতে বলতে পারে। মনি ভাইকে যদি বাংলাদেশের এক জায়গা থেকে জিজ্ঞাসা করা হয়, সেও কিন্তু একই কথাই বলবে। কেন? কোরআনের কথা যে অপরিবর্তিত, এইটাই প্রমাণ করার জন্য আজকের এই আয়োজন। হাদিসের কথার যে ভিত্তিহীন, এবং এই ভিত্তিহীন কথায় আপনি আমি কিভাবে নামাজটাকে গুরুত্ব দিব, এইটা বোঝানোর জন্য আজকের এই আয়োজন। জি, চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা দেখলাম তাহলে তিনি এটিও কিন্তু ভুল বাবা তথ্য আদম আমাদের আলাইহিস সালাম তিনি মা হাওয়াকে খুঁজে পেলেন আরাফাতের ময়দানে। কোথায়? আরাফাতের ময়দানে বাবা আদমের মা হাওয়ার সাথে দেখার পরে রাত্র যাপন করছেন মুজদালিফায়। কোথায়? একজন হাজী সাহেবরা আরাফাতের ময়দান শেষ করে রাতে চলে আসেন মুজদালিফা। মুজদালিফা কারে কয় জানেন? মুজদালিফা শব্দের অর্থ হচ্ছে একজন আরেকজনের বাহু ধরে আলিঙ্গন করে বুকে বুক মিলাইয়া রাত্র ঘুমানো, এইটার নাম হলো মুজদালিফা। কথা বুঝেন নাই? বাবা আদম মা হাওয়া বহুদিনের পর তাদের মিলন হয়েছে কোথায়? মুজদালিফায়। দেখা হয়েছে আরাফায়। এই আরাফাতে দেখা হওয়ার সাথে সাথে মা হাওয়া বাবা আদমকে পেয়ে খুশিতে আত্মহারা। বাবা আদম বলছে, দেখো তুমি আমার স্ত্রী, আমি তোমার স্বামী, আমাদের যে মামলাটা আছে মামলাটা একটু খারিজ করার দরকার। গন্ধম ফল খাওয়ার মামলা, অতএব সেটা থেকে আমাদের বাঁচা দরকার। কাজী স্ত্রী রে, চলো আল্লাহর কাছে তওবা করি। ফাতাবা আলাইহি, আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ কবুল করে নিলেন। যখনই কবুল করে নিলেন তখন বাবা আদম মা হাওয়াকে বললেন যে এতদিনের মামলা যেটা ৩৫০ বছর ধরে চলতেছে, কথা বলেন জান্নাত থেকে আসার বয়স কত? ৩৫০ বছর ধরে যে মামলাটা চলতেছে, সেই মামলাটা খারিজ আল্লাহ করে দিলেন, আমাদের তওবা কবুল করলেন। আসলে এই সময়টা হচ্ছে ঠিক প্রাতঃকাল ভোর সময়। তিনি ওই মুহূর্তে তার স্ত্রীকে নিয়ে ২ রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? ২ রাকাত নামাজ পড়ে যখন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, আল্লাহ বলছেন, আদম তুমি তোমার স্ত্রীকে নিয়ে এই মুহূর্তে যে ২ রাকাত নামাজ পড়লে, এটা আমার কাছে এত ভালো মনে হয়েছে, অতএব তোমার এই নামাজটা, তুমি যে আমার আনুগত্য করলে, তওবা করলে, অতএব এই ফজরের সময়ের এই নামাজটা কিয়ামত পর্যন্ত যারাই আসবে, যত উম্মত আসবে, নবী আসে, সবার উপরে ফরজ করে দিলাম। ফজরের নামাজ
কার থেকে? বাবা আদম। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা এবার জহরের নামাজে যাব। আপনারা দেখলেন প্রথম বক্তা বললেন অন্ধকারে থেকে আলো আসাতে খুশি হয়ে 2 রাকাত নামাজ, সেটাই নাকি আমাদের জন্য ফরজ করা হয়েছে ফজরের নামাজ। দ্বিতীয় বক্তা বললেন তওবা কবুলের খুশিতে। তৃতীয় বক্তা বললেন বউকে খুঁজে পেয়ে আনন্দের খুশিতে মামলা খারিজ করানোর জন্য 2 রাকাত নামাজ। 3 বক্তার 3 রকম কথা হলো ফজরের নামাজ নিয়ে। আপনাদের কাছে প্রশ্ন রেখে দিলাম, আপনাদের বিবেকের কাছে, আমরা যদি নামাজ পড়তে চাই কোন বক্তার কথাকে ধরে নিব? এবার চলুন আমরা জহরের নামাজের ইতিহাসে যাই। আরো সজীব ভাই, জি মনি ভাই, জি মনি ভাই, আমি 1 মিনিট একটু কথা বলবো। সেটা হচ্ছে হ্যাঁ, ওই হ্যাঁ, বলেন। বক্তা 3টার পিকচার গুলো একটু স্ক্রিনে নিয়ে আসেন, একটু ব্যাকে যান, আচ্ছা একটু আচ্ছা ব্যাকে। আচ্ছা, নিয়ে আসছি। হ্যাঁ নিয়ে আসছি। 3 জনের যে ছবি খাওয়ার দেখা মামলা। যায়। এই যে হ্যাঁ, হ্যাঁ, ওকে ওকে ওকে, হ্যাঁ দেখেন, এরা কিন্তু নিজেরাই কোনোদিন নামাজ পড়ে না, আমি প্রমাণ করে দিচ্ছি এইখানে। দেখেন, ওরাই কিন্তু বলে সূরা ফাতার 29 নম্বর আয়াতের ভুল ব্যাখ্যা দিয়ে বলে যে কপালের কালো দাগ হচ্ছে নামাজের চিহ্ন। দেখেন, এই 3 জন ভালো করে জনগণকে দেখান, এই 3 জনের একজনের কপালেও ওদের নামাজের চিহ্ন নাই। সুতরাং এরা 3 জনের একজনও নামাজ পড়ে না। দেখেন, আপনি মানুষকে দেখান, মানুষ যদি বলে যে এরা নামাজ পড়ে, নামাজের চিহ্ন এদের আছে, যদিও তারা ভুল ব্যাখ্যা করে, তারপরেও দেখেন কপালগুলা জনগণ দেখুক একটু ভালো করে, তাহলে এটা জনগণ। এটা আমার কাছে অবশ্য আর্গুমেন্ট আছে। আপনারা তো বুঝবেন না, আপনারা হাদিস অস্বীকার করার কারণে নুরানি যে হাদিস ব্যাপারটা, অস্বীকার না। এটা চোখের আপনাদের একটা এটা অদৃশ্য, এটা দেখতে পারবেন না, এটা সবাই দেখতে পারবে না। এটা যারা ওনারা কি মনে করেন নুরানি? মানে ওনারা আধ্যাত্মিকতার নুরানি? ব্যাপার আছে। এই যে গাছ যে সূর্য যে সেজদা করে আপনি দেখতে পান না, কিন্তু ওরা দেখতে পায়, তারা দেখতে পায়, আপনারা সেই পারবেন জন্য না। এই ওনাদের কালো কপালে দাগটা ওনাদের নাই নাই নাই। হ্যাঁ, জি ভাইজান, অন্যদের ধন্যবাদ। থাকতে হয়। জি থ্যাংক ইউ ভাই। অতএব সেটা থেকে আমাদের বাঁচা। 2 রাকাত নামাজ পড়লেন, কয় রাকাত? তোমার পুত্রকে আমার। এবার আমরা জহরের নামাজটা শুনি। অতএব তোমার এই নামাজটা, তুমি যে আমার আনুগত্য করলে, তওবা করলে, অতএব এই ফজরের সময়। জি জামিল ভাই বলেন। আপনি বললেন, আপনি যেহেতু হাদিসপন্থী, আপনি হাদিসপন্থী বলে আপনি মানে মানব রচিত বিধানের পক্ষে আপনি কথা বলতেছেন আজকে। তাই আজকে আপনি শুনেন, এই ভদ্রলোক, ওনার নামটা শেষে যে ভদ্রলোক বললো যে এই যে সাগর হয়েছে কানতে কানতে কানতে, উনি বললো 350 বছর কান্না করতে, তারপর আল্লাহ ক্ষমা করছে। আর আল্লাহ বলতেছে কি যে আদম আমার কাছ থেকে কিছু কথা শিখছে, শিখার পরে আমার কাছে তওবা করছে, ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। তারপর বললাম কি তোমরা এখান থেকে 2 জন একসাথে নেমে যাও। এখন দেখেন আল্লাহ বলতেছে কত সুন্দর ডিটেইলস ক্লিয়ার করে বলতেছে, যে আল্লাহ বলছে, স্পষ্ট বলতেছে তারা আদম আমার কাছ থেকে কিছু বাণী শিখছে, কথা শিখছে, আমার কাছে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করে দিলাম। তারপর বললাম কি তোমরা এখান থেকে নেমে যাও। 37-38 এর চাইতে ওরা কি কোরআন একটু পড়ে না? ওরা একটু কোরআন দিকে কোনো নজরও দেয় না? আমার তো মাথায় ধরে না। আল্লাহ বলছে স্পষ্ট করে যে আদম আমার কাছে কথা কিছু বাণী শিখছে, আমার কাছে ক্ষমা চাইছে, আমি ক্ষমা করে দিলাম। বললাম এখান থেকে তোমরা নামো, নামে দুনিয়া নামিয়ে যাও, দুনিয়া কিছুদিন থাকবা, ওখানে তোমরা মৃত্যুবরণ করবা, ওখান থেকে আমার কাছে উঠিয়ে আনবো, ওখানে তারপর আমার কাছে জেনে ফিরবে। ঠিক আছে, আগান, সামনে আগান। না, আমি একটু একটু বলতে চাই আপনার সাথে, যে সেটা সূরা আরাফের 23 নম্বরে তো আল্লাহ তাআলা তার দোয়া কবুল করলেন, দরখাস্ত মঞ্জুর করলেন। না আপনারা বোধহয় ভুলে গেছেন, এই জন্য তো বলি আপনাদের জ্ঞান চর্চার অভাব। দোয়া ওখানে কবুল করছেন, কিন্তু তারা এখানে এসে শুকরিয়া নামাজ পড়েছেন। এখন কি উত্তর দিবেন? তো তাইলে কোন কন্ডিশন তো দেন নাই? লেট লতিফ দেরি হইছে। না, এখানে কোনো কন্ডিশন দেন নাই, আল্লাহ তো তারা কবুল করলেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও দরখাস্ত মঞ্জুর হলো তো। হ্যাঁ, এটা তো পাই পরে বউকে নামায় দিছে শ্রীলঙ্কা, না সরি ওনাকে আরে নামায় ভাই, দিছে ওইটা অন্য শ্রীলঙ্কা। খবর। আপনি না, জামিল ভাইয়ের সাথে আমি একমত যে 37-38 যে বললো, এবং সূরা আরাফে যে তাকে বাণী শিখাই দিলেন আল্লাহ যে এইভাবে তুমি দরখাস্ত করো, তখন দরখাস্ত করার পর আল্লাহ দরখাস্ত মঞ্জুর করার পর আর কি থাকে? আগে যান। চলুন আমরা জহরের নামাজে যাই। এই নামাজটা কিয়ামত পর্যন্ত যারাই আসবে, যত উম্মত আসবে, নবী আসে, সবার উপরে ফরজ করে দিলাম। ফজরের নামাজ কার থেকে?
বাবা আদম থেকে। এবার আসেন আমরা দেখি জহরের নামাজ নিয়ে প্রথম হুজুর কি বলে, তার কাছে থেকে আমরা জহরের নামাজের ইতিহাসটা জেনে নেই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ বললেন, রে ইব্রাহিম, তোমার পুত্রকে আমার রাস্তায় কোরবানি করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাস্তায় সন্তান কোরবানি করবেন, তিনি রাজি হয়ে গেলেন, যেহেতু তিনি একজন নবী ছিলেন। ভাইয়েরা আমার, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহ পাক যাতে ইব্রাহিম নবীর কোরবানিটা কবুল করে নেন, এই জন্য তিনি 1 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, সন্তানকে কোরবানি করবেন, কোনো বাপ তো এটা সহ্য করতে পারে না, কোনো মায়ের পক্ষে, বাবার পক্ষে সম্ভব না। সন্তানকে নিজ হাতে জবাই করবেন, কোরবানি দিবেন। সন্তানের মায়া, সন্তানের মোহাব্বত যাতে তার কলিজা থেকে আল্লাহ উঠায় নেন, এই জন্য 1 রাকাত নামাজ তিনি পড়েছেন। সুবহানাল্লাহ। কয় রাকাত হইল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কাছে কোরবানির ঘটনা বলবেন। এই কোরবানিকে কেন্দ্র করে আল্লাহ যে হুকুম করেছেন কোরবানি করার জন্য, সন্তান যাতে রাজি হয়ে যায়, এই জন্য আরেকবার তিনি 1 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ। কয় রাকাত হইল? আমার ভাইরা, যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে জমিনে শোয়া কোরবানি করে দিলেন, তিনি জয়ী হয়ে গেলেন, আল্লাহ তার কোরবানি কবুল করলেন। কিন্তু সন্তানকে আল্লাহ কোরবানি করেন নাই, জান্নাত থেকে একটা দুম্বা এনে কোরবানি করে দিয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু মোবারক যখন খুললেন, দেখলেন সন্তান কলিজার টুকরা দাঁড়ায় আছে, আর পাশে দুম্বা কোরবানি হয়ে গেছে। তিনি আনন্দিত হইলেন, শুকরিয়ার জন্য 1 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত হলো? আল্লাহ পাক হযরত ইব্রাহিম নবীর এই 4 রাকাত নামাজ এতটাই পছন্দনীয় করলেন, পছন্দনীয় হয়ে গেল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মতে মুহাম্মাদের উপর জোহরের 4 রাকাত ফরজ বানায় আল্লাহ কিয়ামত পর্যন্ত নাজিল করে দিলেন। তাহলে জোহরের 4 রাকাত নামাজ কোন নবী থেকে আসলো? ইব্রাহিম খলিলুল্লাহ। দেখেন, আমরা যে 5 ওয়াক্ত নামাজ পড়ি, প্রত্যেকটি 5 ওয়াক্ত নামাজের পিছনে একটা ইতিহাস আছে, ইতিহাসটি খুবই গুরুত্বপূর্ণ। আমার ভাইয়েরা, প্রিয় ভাই ও বোনেরা, বিশেষ অনুরোধ, এই প্রথম বক্তা জহরের নামাজের ইতিহাস বললেন, যে সালামুন আলা ইব্রাহিম নবী তার পুত্রকে কুরবানি দেওয়ার যে বিষয়টা কোরআনে রয়েছে, এই কথা এটা কোরআনে রয়েছে, এই পর্যন্ত সে ঠিক বলেছে। কোরআন, কারণ কোরআনে এই ব্যাপারটা আল্লাহ উল্লেখ করেছেন। অবজেকশন ইওর অনার। জি জামিল ভাই বলুন। জি, অবজেকশন আমারও, আমিও অবজেকশন দিলাম। একটা বারের জন্য আল্লাহ বলে না তুমি কোরবানি করো বা তুমি কোরবানি দাও, কোরবানি শব্দই তো নাই, জবে। আমি এই শব্দ নাই, হ্যাঁ ঘটনাটা আছে। হ্যাঁ আমি শব্দ দেখি তোমাকে আমি জবাই করতে। আসতেছি সুপিয়ান ভাই, আসতেছি আপনার কাছে। একটা প্রশ্ন আছে আমার, তাহলে মিরাজের ঘটনা কি হইলো? না, মিরাজের ঘটনা তো আসবো আমরা, ওটা আসবো, আলোচনায় আসবো। ওইটার ইতিহাস যদি এটা হয়, তাহলে মিরাজ থেকে যে নামাজ নিয়ে আসতো সেইটার ইতিহাস কই? আচ্ছা, আপনারা তো হাদিস অস্বীকারী, আপনারা খুঁজে পাবেন না, আমরা এটা বের করে দিচ্ছি, টেনশন করেন না। আমি আছি, আমি শায়েখদের পক্ষ থেকে আসি এখানে। আপনারা শায়েখদের নামে যাতা বলবেন তা হবে না, আমি মিলিয়ে দিব আপনাদেরকে নামাজ। আজকে থেকে আপনাদের আপনি আবার এক্সপায়ার কিছু ই করেন না, ওই যে কায়েম ভাইয়ের মতো। না, করব না। আজকে থেকে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়তে বাধ্য হবেন, আমি প্রমাণ করে দিব। তাহলে জামিল ভাই কিছু বলতেছিলেন, বলেন জামিল ভাই। না ঠিক আছে, তারা যেটা বলতেছে এখানে কোরবানি শব্দ আল্লাহ বলে না, কোনো কোরবানি নেই বলতে শব্দই নেই। আমি যখন তার বাবার সাথে খেলাধুলা করার বয়সে উপনীত হয়েছে, আল্লাহ বলছে হে বৎস আমার সন্তান, আমি স্বপ্ন দেখি তোমাকে জবাই করতেছি। এখন এই ব্যাপারে তোমার অভিমত কি? বলছে আল্লাহ, আপনি বাবা, আপনি যেহেতু স্বপ্ন দেখছেন, আপনার ইচ্ছে পূর্ণ করেন, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। পরে বলছে জবর মাধ্যমে তাকে আমি মুক্ত করলাম, এই জবর মাধ্যমে তাকে মুক্ত করলাম। এখানে কোনো কোরবানি বলতে কোনো শব্দ নাই। জি, আগাই যান। বেহেশত থেকে যে দুম্বা আসলো এমনি এমনি, দুম্বাটার কি কোনো কাজ নাই?
ওখানে বলা আছে মহান কুরবানির বিনিময়ে, এক মহান না না জবের আপনারা বিনিময়ে, এত বড় এক একটা মহান দুম্বাকে জবের অস্বীকার বিনিময়ে। করেন, জলজান্ত একটা দুম্বা না ভাই, অস্বীকার করে বসছেন আপনারা। দুম্বা আচ্ছা বলেননি তাহলে আল্লাহ, আমি কে বললাম? তাহলে প্রথম বক্তা বললেন যে কুরবানিকে কেন্দ্র করে জহরের নামাজের সূত্র, পৃথিবীতে জহরের নামাজের আবিষ্কার হয়েছে ইতিহাস সালামুন আল্লাহ নবী ইব্রাহিমের পুত্রকে কুরবানি দেওয়ার সূত্রকে কেন্দ্র করে। চলুন আমরা দ্বিতীয় বক্তা কি বলে শুনি। জহরের নামাজের ইতিহাস দ্বিতীয় হুজুরের বক্তব্যটা আমরা শুনে দেখি দ্বিতীয় হুজুর এ ব্যাপারে কি বলেছেন। নবী বলেন আল্লাহ এখন জোহরের 4 রাকাত ফরজ সম্পর্কে জানতে চাই, এই নামাজ পড়লে আমার উম্মতের কি লাভ হবে গো আল্লাহ, আপনি কি আমারে বলবেন না? আল্লাহ বলে হাবিব আপনার একজন জাতির পিতা, আল্লাহ বলতেছে আপনার জাতির পিতা, তাহলে নবীর যদি জাতির পিতা হয় আমাদেরও জাতির পিতা। মিল্লাতা পড়েন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে হাবিব নমরুদ যখন আগুনের চুলা জ্বালাইছিল, আগুনের চুলার ভিতরে যখন আপনার জাতির পিতা হযরত ইব্রাহিমকে ফেলে দেওয়া হলো, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা আগুনকে ঘোষণা করলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। আপনারা বলেন তো হযরত ইব্রাহিম যখন আগুনের চুলার মধ্যে পড়েছে তখন কি আগুন ছিল? এ কথা কয় না, তখন কি আগুন ছিল? যে আল্লাহ আগুনের চুলাকে শান্তি ঘোষণা করলেন, সে আল্লাহর শুকর আদায় করার জন্য হযরত ইব্রাহিম এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ বলে হাবিব ওই আগুনের চুলার মধ্যে হযরত ইব্রাহিমের ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত পছন্দ হয়েছে, আমি যত্ন করে রাখছি আপনার উম্মতের জন্য। আজকে লাইলাতুল মেরাজে ওই 4 রাকাত নামাজ আপনাকে জোহরের নামাজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত নামাজ যখন জামাতে আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। বলেন আজকের পরে আপনারা নামাজ মিস করবেন আর? ইব্রাহিম নবীর সমান কাবা নির্মাণের সওয়াব দিবে আপনাদেরকে। তাহলে প্রথম বক্তা বললেন যে ইব্রাহিম নবীর পুত্রকে কুরবানি দেওয়াকে কেন্দ্র করে 4 রাকাত নামাজের আবিষ্কার, সেই থেকে জহরের নামাজের আবিষ্কার। দ্বিতীয় বক্তা বললেন যে ইব্রাহিম নবী যে কাবা নির্মাণ করেছিলেন, কাবা নির্মাণ করার পরে তারা খুশি হয়ে আল্লাহকে কাবা বুঝে দেওয়ার সময় জহরের ওয়াক্ত ছিল, তখন তারা খুশি হয়ে বাপ বেটা মিলে 4 রাকাত নামাজ পড়ছেন। এই 4 রাকাত পরে এই জহরের 4 রাকাত হয়েছেন। এবং সুফিয়ান না না ভাই ভাই, একটা প্রশ্ন ভুল হচ্ছে, করেছিল। একটু ভুল হচ্ছে ভাই, একটু ভুল হচ্ছে। দ্বিতীয় বক্তা বললেন আগুন থেকে উদ্ধার, আগুন থেকে উদ্ধার হওয়ার জন্য। সরি হ্যাঁ সরি ভুল বললাম আমি। আমার আসলে না আসলে হয়ে গেছে কি, হাদিস পড়তে পড়তে অনেক বেশি জ্ঞান অর্জন হয়ে গেছে, তো ক্ষমা করবেন ব্যাপারটা। তো বিষয় হচ্ছে প্রথম বক্তা বললেন ইব্রাহিম নবীকে কুরবানি দেওয়া কেন্দ্র করে 4 রাকাত জহরের নামাজ এসছে। দ্বিতীয় বক্তা বললেন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিয়েছিল, আগুন জ্বলে নাই। এটা তো কোরআনে আছে, এটা তো আর মিথ্যা না জামিল ভাই, ডেফিনেটলি। কিন্তু এটাকে কেন্দ্র করে ইব্রাহিম নবী যে 4 রাকাত শুকরিয়া নামাজ আদায় করেছে, এই 4 রাকাত নামাজ আল্লাহর এত ভালো লেগে গিয়েছিল যে আল্লাহ এই 4 রাকাত নামাজ যত্ন করে রেখে দিয়েছিল। পরে মিরাজে রাসূলকে এটা উপহার দিয়েছে। সুফিয়ান ভাইয়ের উত্তর নিশ্চয়ই পেয়েছেন, পরে রাসূলকে মিরাজে উপহার দেওয়া হয়েছে 4 রাকাত নামাজ। পাইলাম না, আসবো আমরা উত্তরে আসবো। সুফিয়ান ভাই আসবো। সজীব ভাই আমি একটু ডিস্টার্ব করি আপনাকে। হুজুর বললেন ওখানে আগুন ছিল না, কিন্তু আমরা তো দেখি সূরা আল আম্বিয়া, সেখানে কিন্তু বলছে আমি বললাম হে আগুন তুমি শীতল ও নিরাপদ হয়ে যাও ইব্রাহিমের জন্য। তো উনি কি পড়েন না এই আয়াতটা? আগুন না যদি থাকে তাইলে আগুনকে আল্লাহ কেন নির্দেশে হে আগুন তুমি নিরাপদ হয়ে যাও, শীতল হয়ে যাও? আল্লাহর নির্দেশে আগুন শীতল হয়ে গেল। আর উনি বললেন কি যে আগুন ছিল না। এটা তো মিথ্যাচার। এটা ভাই আবার দরকার আয়াতটা দেখুন, আমার সামনে আয়াতটা আছে। উনি যে বললেন কথাটা তো ঠিক নয়। জি আমরা এগিয়ে যাই তাহলে প্রথম বক্তার সাথে দ্বিতীয় বক্তার
আকাশ পাতাল তফাৎ দেখতে পেলাম জহরের নামাজের ইতিহাস সম্পর্কে। এক বক্তা বললেন ইব্রাহিমের পুত্রকে কুরবানি দেওয়া থেকে জহরের নামাজ এসছে, আরেক বক্তা বললেন ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার ওই ঘটনা থেকে জহরের নামাজ এসছে। চলুন তৃতীয় বক্তার কথা শুনে এই যে দেখি সজীব তিনি ভাই, আপনি যে আমার প্রশ্নের নবী উত্তর আল্লাহকে দিলেন, বলে হ্যাঁ আপনি ভাই যে আমার বলেন। প্রশ্নটা ওই যে মিরাজের বললেন, ওখানে তো আল্লাহ 50 ওয়াক্ত দিছে, তাহলে 5 ওয়াক্ত কিভাবে আসলো? জি আসবো, আমরা ওখানেও আসবো। মাবুদ, আমার উম্মতেরা যখন জানতে পারবে জোহরের 4 রাকাত ফরজ জামাত আদায় করলে ইব্রাহিম নবীর মতন সওয়াব হবে, আমার বিশ্বাস আমার উম্মতেরা কোনোদিন জোহরের নামাজ ত্যাগ করবে না। চলুন এবার তৃতীয় বক্তা কি বলে জহরের নামাজ নিয়ে। আমরা যে নামাজগুলো পড়বো তো আমরা কিসের ভিত্তি করে পড়বো? ভাইরা আমার, হযরত নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা ঘর নির্মাণ শেষ করলেন। নির্মাণ শেষ করার পরে ছেলেকে সাথে নিয়ে বললেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। মাবুদ, নামাজের ঘর, ইবাদতের ঘর, কাবার কোনো চিহ্ন ছিল না। হযরত নবী নূহ আলাইহিস সালামের বন্যায় এই কাবা ঘর ভেঙে নষ্ট হয়ে গেছিল, কাবা ঘরের দেয়াল ভেঙে ধসে পড়েছিল। অতএব 2600 বছর পর্যন্ত কাবা ঘর মাটির উপরে দৃশ্যমান ছিল না। সেই ঘরটাকে নির্মাণ করতে গেলেন হযরত নবী ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলে ইসমাইলকে নিয়ে এটা নির্মাণ শেষ করলেন এবং আল্লাহর কাছে বুঝাই দিচ্ছেন জোহরের সময়। কোন সময়? জোহরের সময়, সূর্য ঢলার সময় তিনি আল্লাহর কাছে বলছেন যে আল্লাহ, বাপ বেটাকে আপনি দায়িত্ব দিয়েছেন কাবা ঘর তৈরি করার, এই তৈরি করে দিলাম, আপনি কবুল করেন। আল্লাহ বলছেন খালি কবুল, তোমাদের নামে আমি নামজারি করে দিলাম। জমি কিনলে যেমন নামজারি হয়, আল্লাহ বলছেন ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল, আমি ইব্রাহিম ইসমাইল দুইজনের নামে আমি কাবা ঘরকে নামজারি করে দিলাম। অতএব একটা ফাইল পৃথিবীতে ওপেন হয়ে গেল। কিয়ামত পর্যন্ত যারা কাবা ঘরের মতো মসজিদ বানাবে তারা এই ফাইলের মধ্যে, লিস্টের মধ্যে তাদের নাম চলে আসবে। কথা কি বুঝতে পারছেন? হযরতে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন আমার নবীর আগমন সহ পৃথিবীতে একটি উম্মতে মুসলিমা, পৃথিবীতে একটা মুসলিম জাতির আবেদন তিনি করেছিলেন। এই দোয়া যখন কবুল হয়, আল্লাহ যখন তাদের কাবা ঘর তৈরি করার বিষয়টা কবুল করেন, তারা ইঞ্জিনিয়ার ছিলেন না বাবা। হযরতে নবী ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইল কি ছিলেন না? ইঞ্জিনিয়ার ছিলেন না। অতএব বাকাতেরা সার্ভেয়ার দিয়ে যে দুইটা মাপা হতো, তাহলে কত না ত্রুটি ধরা পড়তো। আল্লাহ বলছেন না, আমি তো এটা মাপবো না, তোমরা তো আন্তরিক ভাবে আমার এই ঘরখানা তৈরি করেছো। অতএব যখনই আল্লাহ কবুল করলেন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে বললেন বাবা কবুল হয়ে গেছে, কাজে চলো 4 রাকাত শুকরানা নামাজ পড়ি। এই জোহরের সময় 4 রাকাত শুকরানা নামাজ পড়া হয়ে গেলে আল্লাহ তাআলা মেসেজ দিয়ে দিলেন যে ইব্রাহিম, তুমি শুকরিয়া হিসেবে, কাবা ঘরের শুকরিয়া হিসেবে এই 4 রাকাত নামাজ পড়লে, এই 4 রাকাত নামাজ জোহরের ফরজ নামাজ হিসেবে কিয়ামত পর্যন্ত আমি পৃথিবীতে যারা আসবে তাদের উপরে ফরজ করে দিলাম। যদি তারা নামাজ পড়ে, এই নামাজটা পড়লে কাবা ঘরের বুনিয়ান, কাবা ঘর তৈরি করলে যে সওয়াবটা তাদের আমলনামায় চলে আসবে। দেখেন, হাসবো না কাঁদবো না মাটিতে গড়াগড়ি দিব, আপনারা একটু সমাধান দেন। প্রথম বক্তা বললেন ইব্রাহিম নবী তার সন্তানকে কুরবানি দিতে গিয়ে 4 রাকাত নামাজের আবিষ্কার, সেই থেকে এটা ফরজ হয়েছে। দ্বিতীয় বক্তা বললেন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দেওয়া হয়েছিল, সেখানে আগুন জ্বলে নাই, সেখান থেকে 4 রাকাত নামাজের আবিষ্কার, ইতিহাস, সেখান থেকে 4 রাকাত নামাজ ফরজ করা হয়েছে। তৃতীয় বক্তা বললেন কাবাঘর নির্মাণ করে, সেই কাবাঘর নির্মাণ করে আল্লাহকে বুঝে দিতে গিয়ে আল্লাহ যখন কবুল করেছেন, খুশি হয়ে তারা বাপ বেটা 4 রাকাত নামাজ পড়েছেন, সেই থেকে 4 রাকাত নামাজ ফরজ হয়েছে এবং 4 রাকাত নামাজ পড়লে কাবাঘর নির্মাণের সওয়াব পাবেন। আপনারা দয়া করে উত্তর দিবেন কোন বক্তার কথা সঠিক ধরে আমরা এই জহরের 4 রাকাত নামাজ পড়ব। প্রথম বক্তার কথা যে ইব্রাহিম নবী কুরবানির থেকেই 4 রাকাত আসছে, দ্বিতীয় বক্তার কথা যে আগুন জ্বলেনি এই কারণে 4 রাকাত এসছে, তৃতীয় বক্তার কথা যে কাবা ঘর জমা দিতে গিয়ে খুশিতে 4 রাকাত নামাজ পড়া হয়েছে। কোন বক্তার কথা আমরা সঠিক ধরে নিব? তারা তো আমাদের ধর্মগুরু, তাদের কোন কথাটাকে আমরা সত্য ধরে নিব? আমি দয়া করে
ক্ষমা করবেন যারা আমার কথায় অনেক সময় কষ্ট পান। আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি, কার কথাটা সঠিক ধরে নিয়ে আমরা ধর্ম, কর্ম, নামাজ পালন করব? দয়া জি, করে বলবেন। সালাম আলাইকুম সজীব ভাই। আপনি তো হাদিস বিশ্বাস করেন, আপনি ওনাদের এটা নিয়ে চিন্তা করেন। আমরা তো কোরআন বিশ্বাস করি, আমরা তো এটা নিয়ে চিন্তা করব না। আমার কাছে উত্তর আছে, হাদিসের পক্ষে উত্তর দিচ্ছে। দাঁড়ান একটু সময় দেন। জামিল ভাই কিছু বলতে নিছিলেন? বলতে নিছিলাম বলতে আপনি বললেন না যে কোনটা কার কথা বিশ্বাস করব? আমি আমার জি। রবের কথা বিশ্বাস করব। রব যেটা বলছে সেটা বিশ্বাস করব। ওই মোল্লা মৌলবি কি বলছে আমার জানার দরকার নাই। আত্তাবিউ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবি মিন দুনি আউলিয়া কালিলাম মা তাযাক্কারুন। ওই কোন আউলিয়া ফাউলিয়া কি বলছে না বলছে আমার যায় আসে না। আমার রব যেটা বলছে সেইটাই সত্য, আমি সেটাই মানতেছি, সেটাই অনুসরণ করতেছি। জি। কিন্তু এত কিছুর পরেও এই যে ৩ বক্তার ৩ রকম ভন্ডামো কথা বলার পরেও আ আ অগ্রহণযোগ্য কথা বলার পরেও আবুল খায়ুর ভাই লিখেছে আসলে নামাজ হলো উত্তম পন্থা। মানে এরপরে এই যে দেখেন জামিল ভাই আপনি যে বলেন এগুলো দেখায় কি হবে? এরপরেও নামাজ নাকি উত্তম পন্থা। সালাত নাই, সালাত আউট। আল্লাহ যে সালাত করতে বললেন, সালাত নিয়ে গবেষণা নাই, নামাজ নাকি উত্তম পন্থা। বাবুল ভাই কিছু বলতে নিছিলেন? বাবুল ভাই। জি ভাই, সজীব ভাই, আমি আপনার মাধ্যমে যারা শুনছেন, যারা শুনবেন প্রত্যেকের কাছে একটা বিনয়ের সহিত একটা প্রশ্ন করি। এই ৩ বক্তার যতটুকু আমরা বক্তব্য শুনলাম এর মধ্যে এরা তো বলতেছে এই নামাজগুলো পূর্বের নবী থেকে নির্ধারিত। তাহলে পূর্বের নবী থেকে যদি নির্ধারিত হয় এই নামাজ তারা কেন এই মেরাজের মতো একটা নাটক মঞ্চস্থ করে আল্লাহকে তারা এত বড় একটা অপবাদ দিল, যিনি ১৩ মিনিট পর পর আমাদের জন্য ৫০ ওয়াক্ত নামাজ আল্লাহ আমাদের না জন্য এটার ফরজ করে। উত্তরও তো দিব। আপনারা একটু অস্থির হয়েন জি না, ভাই। ধৈর্য ধরেন। এইজন্য তো আপনাদেরকে বলি স্টাডি করেন, জ্ঞান চর্চা করেন। হাদিস পড়লে আপনাদের জ্ঞান বাড়তো। দিব, উত্তর দিব। সব উত্তর আমাদের কাছে আছে। আমরা আমাদের এগুলো রেডি অ্যান্সার। রেডি। আমরা আসরের নামাজে চলে যাই। জহরের নামাজ নিয়ে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম। প্রিয় ভাই ও বোনেরা, যারা হাদিস মানেন আপনারা সমস্যা নাই। যারা বলেন যে এই প্রচলিত নামাজই নাকি কোরআনের সালাত, তাদের কাছে প্রশ্ন রেখে গেলাম ফজরের নামাজ নিয়ে। ফজরের নামাজ আসলে কোন প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ ফরজ করেছেন? এবং জহরের নামাজটাও রেখে গেলাম প্রশ্ন, কোন প্রেক্ষাপটকে? ইব্রাহিম নবীর ছেলেকে কুরবানি, ইব্রাহিম নবীর আগুনে পড়ে যাওয়ার ঘটনা, নাকি ইব্রাহিম নবীর কাবাকে নির্মাণ করে কোন ঘটনাকে কেন্দ্র করে ফরজ করেছেন? ৩ বক্তার ৩ রকম, কোনটাকে আমরা নিব? দয়া করে আপনারা বলবেন। এবার আসেন আসরের নামাজ। আমরা দেখি প্রথম বক্তা আসরের নামাজ নিয়ে কি তথ্য দিয়েছে। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে মাছ ভক্ষণ করলো। মাছের ভিতর অন্ধকার আছে না নাই? আবার সমুদ্রের অতল তলদেশ গহ্বরের ভিতর অন্ধকার আছে না নাই? আবার রাত্রির অন্ধকার আছে না নাই? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মাছ ভক্ষণ করলো, মাছের পেটের ভিতর অন্ধকার, বললেন ইয়া রাব, অন্ধকার আমি ভয় পাই, আলোর ব্যবস্থা করে দেন। রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে লাইটের ব্যবস্থা করে দিলেন, আলোর ব্যবস্থা করে দিয়েছেন মাছের পেটে, সব দেখে। আমার ভাইরা, যখন আলোর ব্যবস্থা হয়ে গেল, হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ১ রাকাত নামাজ পড়েছেন। এখন সমুদ্রের আবার অন্ধকার আছে না নাই? চতুর্দিকে দেখেন না, মাছের ভিতরে দেখতে পান, চতুর্দিকে দেখেন না। এখন আল্লাহর দরবারে আবার আরজি করেন, আল্লাহ সমুদ্রের তলদেশে কি আছে আমি দেখি না, আলোর ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক সমুদ্রের ভিতরে যত অন্ধকার ছিল সব দূর করে দিলেন। আরে আল্লাহ আমার দোয়া কবুল করছেন। আমি ভাই বোনদের কাছে একটু প্রশ্ন রাখতে চাই। হ্যাঁ, ইউনূস নবী মাছের পেটে গিয়েছিলেন, এটা পবিত্র কোরআন মাজিদে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। কিন্তু ইউনূস নবী নামাজ পড়লো কিভাবে মাছের পেটের ভিতরে? ১ নাম্বার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, উনি সমুদ্র দেখবেন কিভাবে? মাছ কি ওনাকে মানে ওনার সাথে কি খেলাধুলা করতেছিল, বের করে নিয়ে আসছিল পেট থেকে, আবার পেটের ভিতরে নিচ্ছিল, এরকম কি ব্যাপার? উনি সমুদ্র কিভাবে দেখবেন মাছের পেটের ভেতর থেকে? প্রশ্ন রাখলাম জাতির কাছে। জি জামিল ভাই। এক মিনিট। আল্লাহ বলছে আমি এই কোরআনে কোনো কিছু বাদ দেই নেই, যা প্রয়োজন সেটা দিয়েছে। এখন আসেন ইউনূস সালামুল্লাহ, ইউনূসকে যখন মাছের পেটে গেছে, আল্লাহ মাছের পেটে তখন তাকে মাছ যখন খাইছে, তখন কি বললো ইউনূস? কি বললো সালামুল্লাহ? ইউনূস কি বললো? সূরা
সাফফাত 37 নম্বর সূরার 143 নম্বর আয়াত, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন, সে যদি আমার পবিত্রতা মহিমা ঘোষণা না করত, সে যদি আমার তাসবিহ না করত, তাহলে আমি কিয়ামত পর্যন্ত তাকে মাছের পেটে রেখে দিতাম। সে করছে তাসবিহ, সে আল্লাহর তাসবিহ করছে, আল্লাহর গুণকীর্তন করছে, আর বলছে কি নামাজ পড়ছে, মাছের পেটে বসে নামাজ পড়ছে। মানে এত বড় মিথ্যা, এত বড় জাহের, এরা এত বড় অজ্ঞ। এরা তো বললাম না, ওই যে জাহাঙ্গীর ভাই একটু বললো না, ওরা তো কোরআন পড়ে না, ওরা তো কোরআন নিয়ে গবেষণা করে না, ওদের গবেষণার চাপটা হচ্ছে হাদিস, মানুষ রচিত মানুষের বিধান গবেষণা করে। তা আল্লাহ বলছে ইউনুস যদি আমার তাসবিহ না করতো, তাকে কিয়ামত পর্যন্ত মাছের পেটে থাকতে হইতো। তা কাজেই ইউনুস নবী ওখান থেকে কোনো নামাজ পড়ে নাই। জানেন ভাই, আল্লাহ তাসবিহটা কিন্তু ফাঁস করে দিয়েছে। সালমান ইউনুস বলেছিল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই তাসবিহটা আল্লাহ ফাঁস করে দিয়েছেন কিন্তু। না, জি। আমি একটা প্রশ্নের উত্তর না, দিতে চাই। আমি একটু সজীব ভাই আরেকটু কায়েম ভাইয়ের সাথে মিলাই। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা মুনজিল মুমিনিন। ও প্রথমে উনি যখন আল্লাহর কাছে আবেদন করলেন, পরক্ষণে আল্লাহ তাআলা পরবর্তীতে ওনার আবেদন মঞ্জুর করলেন। আয়াতটা পূর্ণাঙ্গ হলো এটা। ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাদেরকে। এই যে আমাদের সৈয়াল সাজ্জাদ শরীফের যিনি রচিতা, তিনি লিখেছেন মাছের পেটে অজু করলো কিভাবে। এজন্য বলি আপনারা হাদিস নিয়ে গবেষণা করেন। আরে অজু করার জন্য বের হয়ে তো দেখে সমুদ্র অন্ধকার, তখন উনি আল্লাহকে বললেন যে লাইট জ্বলে দাও, তখন আল্লাহ লাইট জ্বালায় দিলেন, উনি অজু করলেন। এটা অন্য হাদিসে পাবেন, আপনি অন্য একটা কিতাবে পাবেন, এগুলো কিতাবে খুঁজে পাবেন না অজু করার ব্যাপারটা। জি, আমরা এই এগিয়ে যাই। সজীব ভাই এই যে প্রথম বক্তার একটা জিনিস খেয়াল করছেন, উনি এক রেখাত এক একটা বজিজা বলতেছে, আর জি, এক উনি রেখাত এক করে রাকাত করে বলতেছেন। পড়ান। জি, হ্যাঁ, কষ্ট আর কম হবে বাকি এক রাকাত করে। আর বাকিরা কিন্তু একবারে 4 রেখাত, হ্যাঁ, বা জি, ওরা একবারে 2 ডাইরেক্ট, রেখাত। ডাইরেক্ট, হ্যাঁ, আর ডাইরেক্ট। উনি হচ্ছে এই যে পেটের মধ্যে থেকে 1 রেখাত পড়ছে, আবার সমুদ্র থেকে বাইরে 1 রেখাত পড়ছে, এভাবে বলতেছেন আর কি উনি। তো আমরা দেখি আর কি বলেন উনি। শুকরিয়া করার দরকার আছে না নেই? দেখেন, নবীরা যখনই কোনো তাদের কাজ সফল হইতো, দোয়া কবুল হইতো, সঙ্গে সঙ্গে সেজদা লুটে পড়তেন। এটা দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা যখন কোনো কাজে সাকসেস হই, তখন আমরা লাভ 3-4টা মারি, কিন্তু সেজদা করি না। যে মসজিদে আইসা উজু করে 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করছো, ধন্যবাদ, এটা আমরা বলি না। হ্যাঁ, অথচ নবীরা যখনই তাদের কাজগুলো সফল হইতো, তখন সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে সেজদা লুটে পড়তো। সুবহানাল্লাহ। আমার ভাইরা আরেক রাকাত নামাজ পড়লেন। এখন আবার রাত্রিবেলা যখন হয়ে যায়, রাত্রির অন্ধকার যখন চলে আসা, হযরত ইউনুস নবী বললেন, আল্লাহ এই অন্ধকারটাও তুমি দূর করে দাও, আমি ভয় পাই। আল্লাহ পাক রাত্রির অন্ধকার সহ দূর করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার শুকরিয়া। ভাইয়েরা আমার, বুঝতে পারলাম না, মাছের পিঠের ভিতরে লাইট জ্বললো, তাহলে বাইরের রাতের অন্ধকারে ওনার সমস্যা কেন? সমুদ্রের ভিতরে লাইট জ্বললো, তাহলে আবার ওনার রাতের অন্ধকারের সমস্যা কেন হলো? ভাইয়েরা আমার, আমি সুবহানাল্লাহ বলতে পারলাম না। আর এক রাকাত নামাজ পড়লেন। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ পাক অসন্তুষ্ট ছিলেন। অনেক লম্বা ঘটনা, আমি বলছি না। আল্লাহ পাক সর্বশেষ দোয়ার মাধ্যমে তিনি পড়েছেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া যখন হযরত ইউনূস নবী বললেন, দোয়া কবুল করলেন, আল্লাহ ক্ষমা করলেন, মাফ করে দিলেন। এই জন্য হযরত ইউনূস নবী শুকরিয়া তান আরেক রাকাত নামাজ আদায় করলেন। কয় রাকাত নামাজ হলো? আল্লাহ পাকের নিকট হযরত ইউনূস নবীর এই 4 রাকাত নামাজ এতটাই পছন্দনীয় হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার উম্মত মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত উম্মত আছে, তাদের উপর আজ পর্যন্ত আসরের নামাজের 4 রাকাত ফরজ বানায় আল্লাহ কিয়ামত পর্যন্ত বানায় দিলে। আসরের নামাজ, কোন নামাজ? আসর। এই যে আপনারা সুবহানাল্লাহ বলতেছেন না, আমি কিন্তু দায়ী না, আগে বলে নিলাম। যারা সুবহানাল্লাহ বলতেছেন না এত বড় নিয়ামতের কথা শুনে, আমি কিন্তু দায়ী নিব না, আগে বলে রাখলাম। আচ্ছা, তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আমরা কিন্তু দেখলাম আসরের নামাজ নিয়ে প্রথম বক্তা বললেন সালোমন আল্লাহ ইউসুফ নবী মাছের পেটের ভিতরে কিস্তি কিস্তি 4 রাকাত নামাজ পড়েছেন। প্রথম কিস্তিতে লাইট, মাছের পেটের লাইট, দ্বিতীয় কিস্তিতে সমুদ্রের লাইট, তৃতীয় কিস্তিতে রাতের লাইট, চতুর্থ কিস্তিতে দোয়া কবুল হওয়ার লাইট। এইভাবে সে
4 রাকাত না দোয়া কবুল হওয়ার জন্য 4 রাকাত নামাজ তিনি পড়েছেন। আল্লাহর এই নামাজটা অনেক বেশি ভালো লেগেছে, এজন্য আল্লাহ নামাজটা রেখে দিয়েছেন। পরে নবীকে ডেকে সালামুন আলাহ নবী মোহাম্মদকে ডেকে মিরাজে দিয়েছেন, যেটা আমার বান্দাদের জন্য আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিলাম তোমাকে। মনে রাখবেন দয়া করে। চলেন আমরা সালাম আলাইকুম সজীব ভাই একটা জি, রিকোয়েস্ট, এই ভিডিওটা শেষ হওয়ার পরে আপনি 20 নম্বর সূরার 130 নম্বর আয়াতটা একটু স্ক্রিনে আনবেন প্লিজ। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটু নোট রাখেন। আমাকে আবার মনে করে দিয়েন। অনেক কথা বলতেছি তো অনেক সময় মনে থাকে না। জি, আমরা দ্বিতীয় বক্তার কথা শুনি আসরের নামাজের। আসরের নামাজের ইতিহাস নিয়ে দ্বিতীয় বক্তা কি বলে? আল্লাহ আসরের 4 রাকাত ফরজ সম্পর্কে বলেন। আল্লাহ বলেন, আপনার উপর যে কোরআন নাজিল করেছি, এই কোরআনের সবচেয়ে বেশিবার যেই নবীকে আলোচনা হয়েছে তার নাম হলো মুসা কালিমুল্লাহ। যখন ফেরাউন আক্রমণ করলো, তখন মুসা বললেন, আল্লাহ 3 দিকে ফেরাউন লাঠি সোটা নিয়ে, এখন একদিকে জায়গা আছে সাগর, আমি কি করব? আল্লাহ সাগরকে রাস্তা বানাই দিলেন। ওই রাস্তার মধ্যে হযরত ইব্রাহিম আল্লাহর শুকরিয়া আদায় করে 4 রাকাত নামাজ আদায় করলেন। জোরে গান সুবহানাল্লাহ। কয় রাকাত? যে আল্লাহ সাগরকে রাস্তা বানাই দেওয়ার পরে সে আল্লাহর শুকরিয়া তান কি করবেন? 4 রাকাত নামাজ আদায় করে সালাম ফিরালেন। আল্লাহ বলে, হাবিব ওই মুসা নবীর সাগরের তলদেশে রাস্তা পাইয়া 4 রাকাত নামাজ আমার এতই ভালো লাগছে, আমি সেই 4 রাকাত নামাজ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে উম্মতে মুহাম্মাদের জন্য আসরের 4 রাকাত হিসাবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা যখন আসরের 4 রাকাত নামাজ আদায় করবে, মুসা নবীর সমীপন সওয়াব আল্লাহ দিয়া দিবে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম প্রথম বক্তা বললেন যে সালামুন আল্লাহ ইউসুফ নবী মাছের পেটে গিয়ে 4 রাকাত নামাজ পড়েছিলেন বিভিন্ন কারণে। এই কারণে ইউনুস নবী, সরি, 4 রাকাত নামাজ পড়েছিলেন। সজীব এই ভাই, কারণে প্রথম ফজর এবং জোহর তো একই নবীর কথা বলা হয়েছে, কিন্তু এখানে এসে আবার বক্তার জি, চেঞ্জ হয়ে গেল কথা। এখানে একটু দুই চেঞ্জ নবী, হয়ে গেল। দুই এগুলো নবী হয়ে হেকমতের গেল। ব্যাপার, এগুলো হেকমতের ব্যাপার আছে, আপনারা হেকমতের ব্যাপার বুঝবেন না। তো তাহলে প্রথম বক্তা বললেন ইউনুস নবী মাছের পেটের ভিতরে 4 রাকাত, সেই থেকে আসরের 4 রাকাত ফরজ। দ্বিতীয় বক্তা বললেন সালামুন আলাহ মুসা নবীকে যে আল্লাহ আমাদেরকে কোরআনে জানিয়েছেন সমুদ্র পার করে দিয়েছিলেন রাস্তা বের করে, ফেরাউন তারপরে ফেরাউনকে ডুবিয়েছিলেন। এই ঘটনাটুকু সত্য যেহেতু কোরআনে আছে, কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে নাকি সালামুন আলাহ মুসা নবী 4 রাকাত নামাজ পড়েছিলেন, সেই থেকে নাকি আসরের 4 রাকাত ফরজ। তাহলে কার কথা সত্য, প্রথম বক্তার কথা নাকি দ্বিতীয় বক্তার কথা? ইউনুস নবীর ঘটনা থেকে 4 রাকাত এসছে নাকি মুসা নবীর ঘটনা থেকে 4 রাকাত আসছে? চলুন তৃতীয় বক্তা কি বলে। সরি, তৃতীয় বক্তা এই আসর নিয়ে বলে নাই, আমরা এবার মাগরিবে চলে যাচ্ছি। মাগরিবে নিয়ে প্রথম বক্তা কি বলে দেখেন। কিন্তু হযরত ঈসা নবী তো আল্লাহর একজন নবী, তিনি এগুলো সহ্য করতে পারেন না। তিনি আল্লাহর দরবারে জায়নামাজ দিয়ে বসে গেলেন। আল্লাহর দরবারে হযরত ঈসা নবী 2টা হাত তুলে দিয়ে বললেন, ইয়া আল্লাহ, মানুষ কত রকমের কথা বলে, শিরকি কাজ করে, কিন্তু আমি জানি আমি তো খোদা না, আমি তোমার গোলাম হযরত ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। আয় আল্লাহ তাআলা, পরওয়ারদিগার প্রভু আজ্জা ওয়া জাল্লা, আমি জানি আমি তোমার বান্দা, তুমি আমার রব, তুমি আমার খোদা। এই কথাটা বলে আবেগী হইয়া হযরত ঈসা রুহুল্লাহ 1 রাকাত নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ঈসা, আমার একটা প্রশ্ন ভাই বোনদের কাছে রেখে দিলাম, এই হুজুর কিস্তি কিস্তি নামাজ পড়ান কেন 1 রাকাত করে? আমি এই প্রশ্নটা একটু ভাই বোনদের কাছে রেখে দিলাম। উনি কি একবারে ইনস্টলমেন্ট, মানে উনি কিস্তি কিস্তি, সকালে 1 কিস্তি নিয়ে যান, দুপুরে আরেক কিস্তি, উনি কিস্তি করেন কেন? প্রত্যেকটা নামাজের সূত্রপাত তিনি দেখলেন, প্রত্যেকটা নবীকে তিনি কিস্তি করে নামাজ পড়ালেন, 1 রাকাত করে 1 রাকাত করে। বললেন, আয় আল্লাহ তাআলা, মানুষগুলো শিরক করতে করতে আমার মাকে পর্যন্ত খোদা বানায় ফেলছে। আল্লাহ, আমার মাও কোনো রকমের খোদা না, আপনি খোদা, আপনি রব। আমার মা তোমার বান্দি, আমি তোমার গোলাম বান্দা। এই কথা বলে আরেক রাকাত নামাজ হযরত ঈসা রুহুল্লাহ পড়লেন। 2 রাকাত নামাজ হলো। আমার ভাইরা, হযরত ঈসা রুহুল্লাহ সর্বশেষ আল্লাহর দরবারে 2টা হাত তুলে দিয়ে বললেন, আল্লাহ, তুমি সব, তুমি চিরঞ্জীব রব, তোমার আগেও কেউ নাই, পরেও কেউ নাই, তুমি আল্লাহ, তোমার মতো কেউ নাই, তোমার সমকক্ষ কেউ নাই।
আল্লাহর প্রশংসা করতে করতে এক পর্যায়ে আবার সেজদা দিয়ে আরেক রাকাত নামাজ পড়লেন। আল্লাহ পাক তার এই 3 রাকাত নামাজটা এতটাই পছন্দনীয় হয়ে গেল, কবুল করে নিলেন। সর্বশেষ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার উম্মতের জন্য এই 3 রাকাত নামাজ মাগরিবের ফরজ হিসেবে কবুল আর মঞ্জুর করে দিলেন। কোন নামাজ হয়ে গেল? মাগরিব। তাহলে প্রিয় ভাই ও বোনেরা, আপনারা দেখলেন মাগরিবের 3 নামাজ সালামুন আল্লাহ ঈসা নবী আল্লাহর দরবারে মানে নামাজ পড়েছিলেন। তার মাকে যে মানুষ বিভিন্ন কথা বলে এবং তাকে নিয়ে যে তাকে মানে স্রষ্টার সন্তান বলে, এগুলো নিয়ে তিনি দোয়া করে 3 রাকাত নামাজ পড়েছিলেন আল্লাহর দরবারে। আল্লাহর এই নামাজটা পছন্দ হয়ে গিয়েছিল, তখন থেকে এই 3 রাকাত নামাজ আমাদের জন্য ফরজ করা হলো, মাগরিবের 3 রাকাত। চলুন দ্বিতীয় বক্তা কি বলে, মাগরিবের নামাজ আমরা কোথায় পেয়েছি, আমরা দ্বিতীয় বক্তার মুখ থেকে শুনে আসি মাগরিবের নামাজের ইতিহাসটা। এখন আসছে যে বেজল, যেরকম কি বেজল বোঝেন? কারণ ফজর 2 হলেও কিন্তু জোর, জোহর 4 জোর, আসর 4 কিন্তু মাগরিব। এই বেজরের কথা বলতে গেলে, এই মাগরিবের নামাজের কথা বলতে গেলে একটু মেয়ে মানুষের কথা আসবে। যেরকম কার কথা? একজন নবী, নবীর সঙ্গে ইউসুফের যখন মিলন হয়, বহু ঘটনা ঘটেছে ইউসুফের সঙ্গে। বাজান অত কথা বলা যাবে না, আসান হয়ে গেছে, যখন ঠিক কিনা। ওই মিলনের মুহূর্তে শুকরিয়া তান 3 রাকাত নামাজ পড়ে। ওই 3 রাকাত নামাজ আল্লাহর এত পছন্দ, আল্লাহ উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত হিসেবে দিয়ে দেয়। চতুর্থ আসমানে ঈসা নবী এখনো আছে, যখন কোন আসমানে? ঈসাকে আল্লাহ যখন বলে ঈসা রে, জি সময় কম হুজুরের, নামাজের সময় হয়ে গিয়েছে, ওই জন্য মাগরিবের নামাজ নিয়ে বেশি কথা বললেন না হুজুর। তবে হুজুর বললেন সালামুন আলাইহি ইউসুফ নবী তার সহধর্মিনীর সাথে যখন শারীরিক মিলন করেছিলেন, ফিজিক্যাল মিলন করেছিলেন, সেই ফিজিক্যাল মিলনের খুশি থেকে সালামুন আলাইহি ইউসুফ নবী 3 রাকাত নামাজ পড়েছিলেন। সেই 3 রাকাত নামাজ আমাদের জন্য ফরজ করা হয়েছে। তাহলে প্রথম বক্তা বললেন ঈসা নবী ঘটনা থেকে 3 রাকাত ফরজ হয়েছে। দ্বিতীয় বক্তা বললেন সালামুন আল্লাহ ইউসুফ নবীর ঘটনা থেকে। চলুন তৃতীয় বক্তা কি বলে। তো ইউসুফের কি বিয়ে হয়েছিল ভাই? কোরআন থেকে প্রমাণ আছে? তার স্ত্রীর নাম কি জানেন কেউ? ওটা জানতে গেলে হেকমত লাগবে। আমরা তৃতীয় বক্তার কথা শুনে আসি। সংসার করি, আমার স্বামীর নাম হল আইয়ুব। সে আইয়ুব, তাকে আমি দেখছি না, অতএব তুমি কি তাকে দেখেছো? রে আগন্তক, তুমি কতদিন থেকে এই জঙ্গলে বাস করো? তারপর ওই যে মানুষটাকে তিনি দেখলেন গাছের আড়ালে, সেই মানুষটাকে তিনি জিজ্ঞাসা করছেন তার স্বামীর খবর সে জানে কিনা। সম্মানিত সুধী, যখনই তাকে বেশি জিজ্ঞাসা করে হাওয়া করে কাঁদা শুরু করেছে, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম তাকে সে জাবরাইয়া ধরে ফেলেছে। আমি তো তোমার আইয়ুব, আমি তো তোমার কি আইয়ুব। ঘোমটা আলাদা করে, ঘোমটা সরিয়ে দিয়ে দেখে আসলে মনে হয় অচেনা একজন মানুষ। তাকে জিজ্ঞাসা করলেন আপনার এই অবস্থা, নিশ্চয়ই তুমি কোনো সিদ্ধান্ত নিয়েছো আমার বিরুদ্ধে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে সার্জিক্যাল টিম, সার্জারি ডাক্তার পাঠাই দিছে। জান্নাতের সার্জারি ডাক্তার এসে আমার গায়ের পচন, আমার গায়ে যেখানে যেখানে পুঁজ জমেছে সবগুলোকে একের পরে এক উঠাই দিয়ে মুছে ফেলে নতুন চামড়া লাগাই দিয়েছে। যে কারণে আমি তোমার কাছে আগের অসুস্থ আইয়ুব নই, তোমার স্বামী এখন অসুস্থ নয়, এখন সুস্থ মানুষ। সম্মানিত সুধী, হযরত আইয়ুব আলাইহিস সালাম এই অসুস্থ অবস্থা থেকে সুস্থ হলেন। স্ত্রী তাকে খুঁজে পেলেন। স্ত্রী বললেন স্বামী রে, তোমাকে আমি পেলাম। স্বামী বলছে আমার জীবনে আল্লাহ তাআলা আমাকে রোগ থেকে মুক্তি দিন, চলো 4 রাকাত নামাজ পড়ি। তখন সূর্য ডুবছে মাত্র। কয় রাকাত নামাজ? আবার বলেন কয় রাকাত নামাজ? 4 রাকাত নামাজ। 4 রাকাত নামাজ পড়তে গিয়ে তিনি তো অসুস্থ, এই মাত্র সুস্থ হলো। অতএব 2 রাকাত পুরা পড়ছেন, আত্তাহিয়াত শেষ করে উপরে উঠে তারপরে দ্বিতীয় রাকাত, তৃতীয় রাকাত করে উঠবেন, উনি আর উঠতে পারতেছেন না। আবার আল্লাহ বলেন থামো, তোমার এই 3 রাকাতেই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন, তোমার কয় রাকাত যথেষ্ট? 3 রাকাতেই যথেষ্ট। তোমরা আমার কাছে শুকরিয়া আদায় করলে 3 রাকাত নামাজ দিয়া যাও, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে আমি তাদের উপরে মাগরিবের 3 রাকাত কি করলাম? ফরজ করলাম। সুবহানাল্লাহ বলবেন না?
তাহলে প্রিয় ভাই ও বোনেরা, প্রথম বক্তা বললেন ঈসা নবী ৩ রাকাত নামাজ পড়েছিলেন, সেখান থেকে মাগরিবের ৩ রাকাত ফরজ হয়েছে। দ্বিতীয় বক্তা বললেন ইউসুফ নবী তার স্ত্রীর সাথে মিলনের সময় ৩ রাকাত নামাজ পড়েছিলেন, সেখান থেকে ৩ রাকাত নামাজ আমাদের উপর ফরজ হয়েছে। তৃতীয় বক্তা বললেন সালামুন আলা আয়ুব নবীর তার শরীরের যে ঘা ছিল, সেই ঘা শুকানোর কারণে খুশি হয়ে 4 রাকাত নামাজ পড়তে নিয়ে তৃতীয় রাকাতে উঠতে পারেনি, আল্লাহ বলছে 3 রাকাতই ওকে, এবং সেই থেকে 3 রাকাত আমাদের ওপর ফরজ হয়েছে। আমার প্রশ্ন রয়ে গেল বিনয়ের সাথে ভাই বোনদের কাছে, আমরা 3 বক্তার 3 ইতিহাস, কোন ইতিহাসকে মাগরিবের নামাজের ইতিহাসের সঠিক ইতিহাস হিসেবে নিব? আমি বিনয়ের সাথে প্রশ্ন রাখলাম আপনাদের কাছে। চলুন এবার শেষের দিকে এশার নামাজে যাই। এশার নামাজ নিয়ে আমাদের প্রথম হুজুর কি বলেন, আমরা এশার নামাজের ইতিহাস তার মুখ থেকে একটু শুনে আসি। দেখুন আমার ভাইরা, হযরত মুসা কালিমুল্লাহ এ আরেক নবী, খুব জালিলুল কদর একজন নবী ছিলেন হযরত মুসা কালিমুল্লাহ। তিনি মাদায়েন শহরে গেলেন। মাদায়েন শহর যাওয়ার পরে পথ ভুলে গেছে, মরুভূমি এলাকা, সামনে যাবে না পিছনে যাবে, ডানে যাবে না বায়ে যাবে, চারদিকের টেনশন তার মাথাকে জ্যাম করে ফেললো। আমার ভাইরা, 4টা টেনশনের জন্য, 4টা চিন্তার জন্য 4টা গায়েবী আওয়াজ হযরত মুসা কালিমুল্লাহর কাছে এসেছে। আমার ভাইরা, 4টা সংবাদ, গায়েবী সংবাদ আল্লাহ তাআলা হযরত মুসা কালিমুল্লাহকে দিয়ে ওই জায়গা থেকে মুসা কালিমুল্লাহকে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ নবী হযরত মুসা কালিমুল্লাহ 4টা সংবাদ পাইয়া 4 রাকাত নামাজ তিনি আদায় করেছেন। আল্লাহর কাছে বড়ই পছন্দনীয় হয়ে গেল। আল্লাহ পাক এগুলো এশার নামাজের ফরজ হিসেবে আমাদের জন্য কবুল করে নিলেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের মোটামুটি একটা আমরা পাইলাম, যেগুলো কোত্থেকে আসলো, এই নামাজগুলোর ব্যাকগ্রাউন্ড কি, এগুলো কিভাবে আসলো। এখন আসেন আমরা আরেক নামাজ পড়ি, বিতরের নামাজ, ঠিক কিনা? 3 রাকাত নামাজ পড়ি, এটা কিভাবে আসলো? আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, কোথায় গেলেন? মেরাজ। যাবার সময় 6ষ্ঠ আকাশে হযরত মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। হযরত মুসা নবী তো অনেক কথা বলছেন, তো কথার ফাঁকে একটা কথা বলছিলেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যখন সিদরাতুল মুনতাহায় যাবেন তখন দয়া করে অনুগ্রহ করে আমার জন্য 1 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহায় পৌঁছলেন, স্মরণ হয়ে গেল হযরত মুসা কালিমুল্লাহর কথা। হযরত মুসা কালিমুল্লাহর কথা স্মরণ করে তিনি 1 রাকাত নামাজ পড়লেন। 1 রাকাত পড়তেছেন আর মনে মনে ভাবতেছেন, মুসার জন্য 1 রাকাত পড়ে, এটা তো আমার জন্য না, আমার জন্য আমি 1 রাকাত পড়বো। সুবহানাল্লাহ। মুসা নবীর জন্য 1 রাকাত পড়তেছি, আমি দোষ করলাম কি? আমি 1 রাকাত পড়ি। তখন তিনি দাঁড়ায় গেলেন, আরেক রাকাত নামাজ পড়লেন। আমার ভাইয়েরা, যেই দ্বিতীয় বৈঠকে তিনি তাশাহুদ পড়া শুরু করলেন, সালাম ফিরায় ফেলবেন, ঠিক পূর্বের মুহূর্তে আল্লাহ বললেন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ায় যান। সুবহানাল্লাহ। আপনি মুসা নবীর জন্য 1 রাকাত নামাজ পড়েছেন, নিজের জন্য 1 রাকাত, আর আমি আল্লাহ আদেশ করলাম আরে 1 রাকাত নামাজ আপনি বাড়ায়া পড়ে। ভাইয়ের আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর 1 রাকাত নামাজের জন্য যখন দাঁড়ায় গেলেন, হঠাৎ করে মধ্যখানে আল্লাহর নবীর 2টা হাত ছুটে যায়। হাত ছুটে যায়, তাকবীরে যে তাহরিমা বেঁধেছেন এটা কি হয়ে গেল? ছুটে গেল। আবার সঙ্গে সঙ্গে বেঁধে আল্লাহর নবী দোয়া পড়তে শুরু করলেন। সুবহানাল্লাহ। বিতরের নামাজের সঙ্গে মিল আছে না নাই? যথারীতি নামাজ শেষ করলেন। আল্লাহর নিকট এই 3 রাকাত নামাজ এতটাই পছন্দনীয় হয়ে গেল, মহান রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য এই 3 রাকাত নামাজ ওয়াজিব বানাইয়া বিতরের নামাজ আল্লাহ বানায়া দিলেন। ফতোয়ার কিতাবের ভিতর আসছে, কেউ কেউ বলছেন বিতর নামাজের প্রথম রাকাত ওয়াজিব। প্রথম রাকাত কি? দ্বিতীয় রাকাত সুন্নত, যেহেতু নবীর জন্য নবী পড়ছেন। আর তৃতীয় রাকাত কি বলেন তো? কেন? হুকুমটা কার? দেখছেন, প্রথম রাকাত ছিল কি? ওয়াজিব, দ্বিতীয় রাকাত আর তৃতীয় রাকাত ফরজ।
তো যারা মুস্তাহিদ ইমাম সাহেবগণ তারা এভারেজ করে এটাকে ওয়াজিব বলেছেন, যেহেতু প্রথম ওয়াজিব দিয়ে শুরু হয়েছে এই জন্য বিতির নামাজকে ওয়াজিব বলছেন। তাহলে বোঝা গেল বিতির নামাজের গুরুত্ব আছে না নেই? এটা কিন্তু ছাড়া যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কিন্তু শুনলেন ঈশান নামাজের বক্তব্য। তিনি বলেছেন মুসা নবী সালামুন আল্লাহ মুসা নবীর কাছে 4টা টেনশনে হয়েছিল, 4টা বিষয়ে সে টেনশনে 4টা সংবাদ এসছে। এই 4টা সংবাদে 4 কিস্তিতে তিনি 4 রাকাত নামাজ পড়েছে। আপনারা কিন্তু শুনলেন, বেতেরটাও শুনলেন। যেহেতু আমাদের ফরজ নামাজ হিসেবে বেতন শুনলাম। হ্যাঁ, বেতের শুনলেন বোনাস হিসেবে। আপনারা কোনোদিন জানতে পারেন নাই যে বেতের নামাজের মাঝখানে যে হাত ছেড়ে দিতে হয় 2 রাকাতের পর। দেখেন আজকে আপনারা জানতে পারলেন। এজন্য আপনাদেরকে তো গবেষণা করতে বলি, স্টাডি করতে বলি হাদিসের উপরে, অনেক কিছু জানতে পারবেন হাদিস পড়লে। তো দেখেন আমরা জানলাম। এবার চলেন দ্বিতীয় বক্তা ঈশান নামাজ কোত্থেকে এসছে বলে শোনেন। দ্বিতীয় বক্তার কাছে থেকে আমরা এশার 4 রাকাত নামাজের ঈসা আলাইহিস সালামের কাছ থেকে পাওয়া গেছে। কারণ যখন ঈসা আলাইহিস সালাম বলল আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, কিন্তু আমাকে চতুর্থ আসমানে কেন নিয়ে আসলেন? তো আল্লাহ বললেন আপনাকেও দুনিয়াতে মরার জন্যই পাঠানো হবে। ঈসা বললেন আবার নবী করে কবে পাঠাবেন? আল্লাহকে নবী করে না, বিশ্ব নবীর উম্মত করে পাঠাবো। এটা শোনার সাথে সাথে যে আল্লাহ আমাকে বিশ্ব নবীর উম্মত করবে, আমাদের নবীর উম্মত হওয়ার কথা শুনে তিনি শুকরিয়া তার 4 রাকাত নামাজ আদায় করে নবী না, আপনারা খুশি না বেজার? নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকর কোটিবার। আমরা সেই নবীর উম্মত, খুশি না বেজার? আল্লাহ বললেন যখন এশার 4 রাকাত নামাজ আদায় করবে ঈসা নবী সমপরণ সওয়াব আল্লাহ দিয়ে দিবে। ধরে কোন সুবহানাল্লাহ। এখন আসেন, আজান আগে একটা হলো, আবার একটা হচ্ছে। আগামীকালই ফতুয়া শুরু হবে, চারিদিকে আজান হয় আর বক্তা ওয়াজ করে। যা হয়েছে এইটুকু যেন আল্লাহ আমাদের আমল করার তৌফিক দেখ। ধরে কোন আমিন। তাহলে আমরা দেখলাম প্রথম বক্তা বলল যে মুসা নবীর 4টা টেনশন এসছিল, 4টা টেনশনে 4টা সংবাদ এসছে, 4 কিস্তিতে তিনি 4 রাকাত নামাজ পড়েছে। উনি কিস্তি হুজুর, যেহেতু 4 রাকাত 4 কিস্তিতে পড়েছে। দ্বিতীয় বক্তা বললেন যে ঈসা নবীকে আল্লাহর রাসূল সালামুন আল্লাহ নবী মুহাম্মদের উম্মত করা হবে, এই খুশিতে নাকি ঈসা নবী 4 রাকাত নামাজ পড়েছে। জামিল ভাই বোধহয় এই খুশিতে কিছু বলতে চাচ্ছে। আপনি জানেন আল্লাহ বলছে কিয়ামতের দিন ওগো মুখে তালা মারবে, ওগো হাত পা চামড়া ওদের কথা বলবে। আপনি জানেন আল্লাহ কিন্তু ওদের মুখে তালা মারবে, ঠিকই তালা মারবে। ওরা আল্লাহর নামে মিথ্যা বানোয়ার টানোয়ার বানাইছানি বলতেছে। আল্লাহ ওদের মুখে তালা মারবে না কি মারবে অন্য মাসের মুখে? ওরা তো আল্লাহর বিধানকে বিকৃত করিয়া, মানে আল্লাহর যে সত্য যে আল্লাহ নাজিল করছে, যে সত্য কিতাব যে নাজিল করছে আল্লাহ, সত্য ফুরকান, সত্য মিথ্যা পার্থক্য নাজিল করছে ফুরকান, সেই ফুরকান দিয়ে যাচাই করলে ওরা তো টিকে না। যে মিথ্যা তারা মানুষকে বলে, মানুষকে আল্লাহর পথ থেকে সরাই দেয়, ওরা ওদের জন্য না, আর ওদের সাথে তো আল্লাহ কিয়ামতের কথা বলবে না। ওরা কোন ভাষায় বুঝবো আমার জানা নাই, তবে ওদের মুখে যে আল্লাহ তালা মারবে এইবার বুঝতে পারলাম। নির্ঘাত আল্লাহ ওদের মুখে তালা মারবে কিয়ামতের দিন। জি সজীব ভাই। জি আচ্ছা আমরা সজীব ভাই, আর একটা প্রশ্ন এর মধ্যে ছোট্ট একটা, সেটা হচ্ছে উম্মত তো আমরা আল্লাহর, উম্মতকে আমরা নবীর হতে পারি? কারণ এটার আল্লাহ জন্য তো হিকমত বলছে, লাগবে, এটা বুঝতে হলে হিকমত লাগবে। কারণ আল্লাহ তো বলছে সবকিছুই এক একটা উম্মত, পশু পাখি, তারপরে ডানা মেলা উড়ান্ত পাখি, এরা হচ্ছে আল্লাহর একটা আমরা উম্মত। তৃতীয় বক্তার বক্তব্য শুনে আসি। ঈশার নামাজ কোথা থেকে আবিষ্কার হয়েছে? এশার নামাজ আসছে কবে? এশার নামাজের বয়স কত? অবশ্যই এই মাহফিলগুলোতে আলোচনা আসলে মানুষের মধ্যে একটা আগ্রহ তৈরি হবে। কি বলেন ঠিক না? এশার নামাজ হচ্ছে আমার নবীর যুগে, আমার নবীর আগে কোন নবী এশা করেন নাই। আমার নবীর উনি কিন্তু বললেন যে ওনার নবীর আগে কোন নবী এশার নামাজ পড়েন নাই। ওইদিকে 2 বক্তা কিন্তু বললেন মুসা নবী পড়েছেন, ঈসা নবী পড়েছেন। কোন নবীর উম্মত এশার নামাজ কি পড়েন নাই? এশার নামাজ কে পড়েছেন? আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাও পেয়েছেন মা আয়েশার বরকত। এই জন্য এশার নামাজকে বলা হয় উম্মতের আউয়াল বারাকা। এটা বরকতের নামাজ। এশা পড়ে আপনি ফজর ধরেন, এশা পড়ে ঘুমালেন, আর ফজর যদি ধরেন, তাহলে আপনি এই পুরো সময়টা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি ইবাদত করেছেন, ইবাদতকারী হিসেবে আপনার নাম লেখা হবে।
তাহলে কি দেখলেন? ঈশার নামাজ কিন্তু মা আয়েশার থেকে এসছে, হ্যাঁ? রাসূলের উপরে ঈশার নামাজ ফরজ হয়েছে। তাহলে ৫ ওয়াক্ত নামাজ নিয়ে ৩ বক্তা মানব হাদিসের কিতাব থেকে ৩ রকম কথা বলল। ফজরের নামাজ নিয়ে প্রথম বক্তা বললেন, আদম আলাইহিসসালাম অন্ধকার দেখে ভয় পেয়েছিলেন, আলো পাওয়ার পরে কিস্তি কিস্তি ২ রাকাত নামাজ পড়েছেন। দ্বিতীয় বক্তা বললেন, আদম আলাইহিসসালামের তওবা কবুল হওয়াতে খুশিতে তিনি নামাজ পড়েছেন। তৃতীয় বক্তা বললেন, আদম আলাইহিসসালাম তার বউকে খুঁজে পেয়ে খুশিতে মামলা তুলে নেওয়ার জন্য ২ রাকাত নামাজ পড়েছে। জহরের নামাজের ব্যাপারে প্রথম বক্তা বললেন, সালামুল্লাহ, ইব্রাহিম নবী তার পুত্রকে কুরবানি দিতে গিয়ে এই ৪ রাকাত নামাজ পড়েছেন। দ্বিতীয় বক্তা বললেন, ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিলে আগুন জ্বলেনি, এই খুশিতে ইব্রাহিম নবী ৪ রাকাত নামাজ পড়েছিলেন। তৃতীয় বক্তা বললেন, ইব্রাহিম নবী কাবা ঘর নির্মাণ করেছিলেন, সেই কাবা ঘর বুঝে দিতে গিয়ে আল্লাহ যখন নিলেন, এই খুশিতে ৪ রাকাত নামাজ পড়েছিলেন। পরে এই জহরের নামাজ ফরজ হয়েছে। আসরের নামাজ নিয়ে প্রথম বক্তা বললেন, সালামুন আল্লাহ, ইউনুস নবী মাছের পেটের ভিতরে গিয়ে ৪ কিস্তিতে ৪ রাকাত নামাজ পড়েছিলেন লাইটের জন্য। তারপরে সেখান থেকে এই ৪ রাকাত নামাজ আসরের নামাজ হিসেবে ফরজ হয়েছে। দ্বিতীয় বক্তা বললেন, ফেরাউনের হাত থেকে সালামুন আল্লাহ মুসা নবীকে সাগরের মধ্যে পথ করে দিয়ে বাঁচানোর জন্য শুকরিয়াতে সালামুন আল্লাহ মুসা নবী ৪ রাকাত নামাজ পড়েছিলেন। এই ৪ রাকাত পরবর্তীতে আসরের নামাজ হিসেবে আমাদের উপরে ফরজ হয়েছে। এরপরে মাগরিবের নামাজের ক্ষেত্রে প্রথম বক্তা বললেন, ঈসা নবীর ৩ রাকাত নামাজ পড়েছিল, সেখান থেকে আমাদের উপর ফরজ হয়েছে। দ্বিতীয় বক্তা বললেন, ইউসুফ নবী শারীরিক মিলনের সময় খুশি হয়ে ৩ রাকাত নামাজ পড়েছিলেন, সেটা আমাদের উপর ফরজ হয়েছে মাগরিবের নামাজ হিসেবে। তৃতীয় বক্তা বললেন, আয়ুব নবী তার ঘা শুকে যাওয়ার কারণে খুশি হয়ে ৩ রাকাত নামাজ পড়েছেন, সেখান থেকে নাকি মাগরিবের নামাজ ৩ রাকাত ফরজ হয়েছে। এশার নামাজের ক্ষেত্রে প্রথম বক্তা বললেন, মুসা নবীর ৪টা টেনশন এসেছিল, ৪ টেনশনের ৪টা সুসংবাদ এসছে, ৪ কিস্তিতে তিনি ৪ রাকাত নামাজ পড়েছেন, তখন থেকে এশার নামাজ ফরজ হয়েছে। দ্বিতীয় বক্তা বললেন, ঈসা নবী রসুলের উম্মত করা হবে এই খুশিতে তিনি ৪ রাকাত নামাজ পড়েছেন, সেই থেকে নাকি ৪ রাকাত নামাজ ফরজ হয়েছে ঈশার নামাজ। তৃতীয় বক্তা বললেন, এশার নামাজ এসেছে মা আয়েশার কাছে থেকে। প্রিয় ভাই ও বোনেরা এবং শ্রদ্ধেয় বক্তাগণরা, যারা ওয়াচ করেন, মাহফিল করেন, দিনের কথা বলেন, আপনাদের কাছে বিনয়ের সাথে করজোরে অনুরোধ, আমরা কোথায় যাব, কার কাছে যাব, কার কথা সত্য মেনে আমরা ইসলাম দিন বা ধর্ম যেভাবে আপনারা বলেন পালন করব? আপনারা কি একটু আমাদেরকে বলবেন? আর সজীব ভাই, বোনাস কতদিন ওই যে এইভাবে, বোনাস আমি একটু শেষ করি। বোনাস আর ৩ রাকাতের কতদিন কথা বলেন নাই। আপনারা আর কতদিন এভাবে আমাদেরকে বিভ্রান্ত করবেন? কই যাব আমরা বলেন তো? কার কথা শুনবো? এই সহজ সরল মানুষগুলোকে আর কতদিন আপনারা এগুলো করবেন, এগুলো শোনাবেন? ধরেন আমারও তো মনে হয় যে নামাজ পড়া বোধহয় খুব ভালো জিনিস, এতদিন পড়েছি, কিন্তু আপনাদের এই কথা শোনার পর আমি কি আর ভরসা রাখতে পারি ওই কিতাবের ওপরে, যে কিতাব এগুলো শোনায় আমাদেরকে? আমি কাউকে নামাজ পড়তে ব্যক্তিগতভাবে নিষেধ করতেছি না, যার মন চায় পড়েন, আমার কি? আপনার দায় আপনি নিবেন। আল্লাহ কি আমাকে বলবে আপনি নামাজ পড়লে আমাকে ধরবে? আমি ডাহা বলে দিব, আল্লাহ আমি তো ভিডিও দেখাইছি, শুনে নাই নামাজ পড়ছে। কিস্তি কিস্তি পড়েন আর যেভাবে পড়েন আপনি পড়বেন, আপনার ব্যাপার। আমরা জোর করব না আপনাদেরকে, না জামিল ভাই জোর করবে, না কায়ুম ভাই জোর করবে, না ওই শীতল ভাই জোর করবে, না ওই যে জাহাঙ্গীর ভাই জোর করবে, কেউ জোর করবে না। আপনাদের ব্যাপার, পড়েন। কিন্তু করজোরে মিনতি, যে নামাজটাকে এত গুরুত্ব দিচ্ছেন, সালাদটাকে বাদ দিয়ে দিচ্ছেন, কোরআনের সালাদকে বাদ দিয়ে নামাজ পড়তেছেন, সেই নামাজের ইতিহাস যদি এইরকম হয়, আমি আসলে কি বলবো? আমি শুধু আল্লাহর কাছে পানাহ চাই এই ধরনের কর্মকাণ্ড থেকে। আমি একটু শুরুতে জামিল ভাইয়ের কাছে যেতে চাই। জামিল ভাই অনেকক্ষণ হলে কিছু বলতে চাচ্ছিলেন। জামিল ভাই, আপনি দেখলেন প্রায় আধা ঘন্টার একটা ভিডিও, ফজরের নামাজ থেকে শুরু করে এশার নামাজ, বেঁচে